আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার, হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, আগের দিনে আমরা বিভিন্ন ধরনের অপারেটর গুলো নিয়ে পড়ালেখা করতেছিলাম। ঠিক আছে। ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। তো ইউনারি অপারেটর আমরা বেশ কয়েকটা দেখছিলাম। বাইনারি অপারেটর সবগুলো আমরা দেখছি, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল, লজিক্যাল। টার্নারিও দেখছি। আমাদের বাকি ছিল ইউনারি অপারেটরও কয়েকটা আমরা দেখছি। সাইজ অফ অপারেটর দেখছি, টাইপ কাস্ট অপারেটরটা আমরা দেখছি। আমরা একটা গুরুত্বপূর্ণ এখন একটা অপারেটর, ইউনারি অপারেটর দেখবো, যেটাকে আমরা বলি প্রি বা পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইউনারি অপারেটর কাকে বলতো, মনে আছে? ইউনারি অপারেটর আমরা তাকেই বলতাম যেখানে আসলে কি হয়, কয়টা অপারেন্ড নিয়ে কাজ করে এটা। স্যার, একটা অপারেন্ড নিয়ে কাজ করে। একটা অপারেন্ড নিয়ে কাজ করে, যেমন আমরা যদি বলি এ প্লাস প্লাস, তাহলে এ হইলো একটা অপারেন্ড। এই অপারেন্ডটা নিয়ে কাজ যেটা, করতেছে কি, এই জি স্যার, অপারেন্ডটা। এক্স প্লাস প্লাস হলে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এরকম। হ্যাঁ, ইউনারি অপারেটর এখানে বোঝাচ্ছে এ ইকুয়াল এ প্লাস ওয়ান। যদি প্লাস প্লাস এ বুঝি, প্লাস প্লাস এ যদি বলি, একই কথা, এ ইকুয়াল এ প্লাস ওয়ান। যদি মাইনাস মাইনাস এ অথবা এ মাইনাস মাইনাস চিন্তা করি, তাহলে এটা কি, এ ইকুয়াল এ মাইনাস ওয়ান। ঠিক আছে, এই হলো অবস্থা। এখন এটা হলো ইনক্রিমেন্ট, এগুলো হলো ইনক্রিমেন্ট অপারেটর। প্লাস প্লাস এ অথবা এ প্লাস প্লাস, এখানে প্লাস গুলা কি, ইনক্রিমেন্ট অপারেটর। আর এ মাইনাস মাইনাস এ অথবা এ মাইনাস মাইনাস, এগুলোকে বলছি আমরা ডিক্রিমেন্ট অপারেটর। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সুন্দর জিনিস। ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের মধ্যে দুই ধরনের আছে, ক্যাটাগরি আছে, একটা প্রি, একটা পোস্ট। প্রি আর পোস্ট। প্রি মানে কি আগে, পোস্ট মানে পরে। ঠিক আছে। প্রি আর পোস্টের নামটা থেকে তোমরা বুঝতে পারবা প্রিতে কি করা হয়। আসলে যদি মোটা দাগে আমরা চিন্তা করি, প্রি আর পোস্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই যদি তুমি এভাবে ইউজ করো যে প্লাস প্লাসে এ প্লাস প্লাস। কথা কথা ধরো, মনে করো ইন্টিজার এ ইকুয়াল, গরু বা এত থাকা ওটাকে এরকম। মনে করো ইন্টিজার এ ইকুয়াল ফাইভ, তাহলে তুমি এ প্লাস প্লাস। এখানে কি, এখানে 5 থেকে 6 হবে। তুমি যদি এ প্লাস প্লাস না দিয়ে যদি প্লাস প্লাস এ দিতা, ঠিক আছে, ওই 6 হইতো, 5-এর ভ্যালু 6 হইতো। বুঝছো? এরকম যখন তুমি শুধু এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ মানে একা একা ইউজ করবা, তখন আসলে এটার তেমন কোনো ডিফারেন্স নেই। বুঝতে পারছো? এর ভ্যালু মনে করো ফাইভ, এ প্লাস প্লাস করলাম, কি হবে, এ প্লাস প্লাস মানে কি, এ ইকুয়াল এ প্লাস ওয়ান। তাহলে এর ভ্যালু ফাইভ, ফাইভ প্লাস ওয়ান মিলে যে সিক্স হচ্ছে, সিক্সটা এতে বসতেছে। জি একইভাবে স্যার। এ মানে কি, এ ইকুয়াল এ প্লাস ওয়ান, তাহলে কি এর ভ্যালু ফাইভ, ফাইভ প্লাস ওয়ান সিক্স, সিক্স এর ভ্যালু এতে বসতেছে। তেমন কোনো পার্থক্য নাই যদি তুমি এভাবে খালি খালি ইউজ করো, এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাসে, আর কোনো সামনে পিছনে কিছু নাই। এই ক্ষেত্রে প্রি আর পোস্ট, আমরা আচ্ছা এ প্লাস প্লাস কে বলতেছি আমরা পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাসে এটাকে বলছি প্রি। মানে প্লাস প্লাস অপারেটর যদি ভ্যারিয়েবলটা সামনে থাকে প্রি বলতেছি, আর যদি পরে থাকে তাহলে পোস্ট বলতেছি। এখন এখন এই যে প্রি আর পোস্ট বলতেছি, এটা এভাবে যদি তুমি ইউজ করো, এ প্লাস প্লাস বা প্লাস প্লাসে অন্য কোনো ধরনের এটার ভ্যালু ইউজ করা হচ্ছে না, সেক্ষেত্রে এটার ভ্যালু, মানে এটার মধ্যে তো পার্থক্য নাই কোনো। পার্থক্য হবে কখন, যখন তুমি এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাসে এই ভ্যালুটা কি করবা, এই ভ্যালুটা কথা তুমি ইউজ করবা। ইউজ বলতে কিভাবে ইউজ করব, যেমন মনে করো ইন্টিজার ওয়াই ইকুয়াল এ প্লাস প্লাস, ইন্টিজার জেড ইকুয়াল প্লাস প্লাস, বা ওয়াই ইকুয়াল প্লাস প্লাস এ। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝছো? এখন পার্থক্য হবে, মানে বুঝতে পারছো, যখন এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ একাই থাকবে, তখন এটার কোনো, এই দুইটা রেজাল্ট সেম, 5 থেকে 1 বেড়ে 6ই হবে। অন্য ধরনের কোনো এক্সট্রা কোনো কথাবার্তা নেই। বাট তোমার যদি কি হয়, তোমার যদি এটা, এই ভ্যালুটা যদি তুমি কথা ইউজ করো, যেমন এখানে যেটা রেখেছে ইন্টিজার ওয়াই ইকুয়াল এ প্লাস প্লাস, তাহলে এখানে কি হবে, ওয়াই ইকুয়াল এ প্লাস প্লাস। এখানে কথাটা হইলো কি, এখানে কি হচ্ছে বলো দেখি, মনে হচ্ছে না যে ওয়াই এর মধ্যে একটা ভ্যালু আসবে? মনে হচ্ছে না ওয়াই এর মধ্যে একটা ভ্যালু আসবে? জি স্যার। ওয়াই এর মধ্যে কিন্তু একটা ভ্যালু আসবে। ভ্যালুটা কত আসবে, এর ভ্যালু, এর ইনিশিয়াল ভ্যালু মনে করো ফাইভ। এখন ওয়াই এর মধ্যে ভ্যালু, তুমি ভাবছো যে স্যার এর ভ্যালু তো বাড়বে, এর ভ্যালু ফাইভ থেকে তো সিক্স হবে। এখন আমি ফাইভ বসাবো না সিক্স বসাবো? স্যার, সিক্স বসানোর কথা না স্যার? হ্যাঁ, ফাইভ স্যার। এর ভ্যালু ফাইভ,
এর ইনিশিয়াল ভ্যালু 5, তুমি জানো যে স্যার এ, আপনি তো বলছেন এ ইকুয়াল a+1, সো এর ভ্যালু 5, 5+1 মিলে 6 হয়, সো 6ই তো হওয়ার কথা। ঠিক আছে, এখানে আসলে তোমার পার্থক্যটা হয় আর কি। ঠিক আছে, এখানে পার্থক্যটা হয়, এইটা একটা লাইন আর এ ইকুয়াল প্লাস প্লাস এ, এইটা একটা লাইন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে আসলে, বুঝছো? এখানে যেটা হয় ওয়াই ইকুয়াল a++, এটা কি ধরনের অপারেটর? পোস্ট ইনক্রিমেন্ট। কিটা? পোস্ট তো অবশ্যই বুঝতে পারছো, যেহেতু প্লাস পরে আছে পোস্ট। আর যেহেতু প্লাস প্লাস করতেছে ইনক্রিমেন্ট, যদি মাইনাস মাইনাস হতো তাহলে ডিক্রিমেন্ট হইতো। আর প্লাসটা যেহেতু প্লাস প্লাস যেহেতু পরে আছে পোস্ট, সামনে এখানে যেহেতু আছে এটা হলো প্রি। আমি তোমার কথাটা শুনি পড়ো, পোস্ট ইনক্রিমেন্ট মানে কি বলছে? পরে ইনক্রিমেন্ট করো, আগে ভ্যালুটা ইউজ করে ফেলো, যা ভ্যালু আছে আগে ইউজ করে ফেলো, পরে ভ্যালুটা ইনক্রিমেন্ট করো। তাহলে a++, এটা কি পোস্ট? তাহলে এখানে কি বলছে? আগে এর এর ইনিশিয়াল ভ্যালু কত? 5, 5 থেকে বেরিয়ে তো 6 6 হবে। তো বলছে পোস্ট ইনক্রিমেন্ট, পরে ইনক্রিমেন্ট করো, আগে ইউজ করে ফেলো। তাহলে কি করবা? এর ইনিশিয়াল ভ্যালু কত? 5, 5 এর ভ্যালুটা তুমি ওয়াইতে চলে যাবে, এরপর কি এর ভ্যালুটা ভিতরে ভিতরে 5 থেকে 6 হবে। তাহলে এই লাইন হওয়ার পর ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স এর পুরাতন ভ্যালুটা 5, আর এক্স এর ভ্যালু কি হবে? 5 থেকে আপডেট হয়ে 6 হবে, বুঝছো? তাহলে বলো দেখি প্লাস প্লাস এ কি হবে? এটা হলো, এটা যেহেতু প্লাস প্লাস সামনে আছে প্রি ইনক্রিমেন্ট, যেহেতু প্লাস প্লাস আছে এই জন্য ইনক্রিমেন্ট, সেহেতু সামনে প্লাস প্লাস আছে এই জন্য প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কি বলতেছে? আগে কি, আগে বাড়ায় নেন তারপর ইউজ করেন, ঠিক না? আগে বাড়াই নিব, তারপর ইউজ করবো। ইউজ করবো বলতে মানে অ্যাসাইন করবো ভ্যালুটা আর কি বাইরের মধ্যে। লিখি প্লাস প্লাস এ আছে মানে আগে বাড়াই নিব, মানে 5 থেকে 6 করে নিব। 6 হইলে তো স্যার এখন তাহলে 6 স্যার ভ্যালু এর আমি ভিতরে ওয়াইতে কোনো বসাবো। পার্থক্য কোথায়? মানে ভ্যালু তো আমরা সেমই আসতেছে না, তাহলে পার্থক্য কোথায় পাচ্ছি স্যার? খেয়াল করো, এখানে কি করলাম? এর ওল্ড ভ্যালু ইনিশিয়াল ভ্যালুটা বসাই দিলাম, তারপরে এর ভ্যালু চেঞ্জ করলাম, এর ভ্যালু তো বাড়বেই। এখানে কি করলো? এর ভ্যালু কিন্তু বাড়ছে, এখানে কি করলাম? আগে এর ভ্যালুটা বাড়াই নিলাম, 5 থেকে 6 করলাম, বাড়ানো ভ্যালুটা, নিউ ভ্যালুটা আমি বসাইলাম, আর এখানে কি ওল্ড ভ্যালুটা বসাইলাম। আর এর ভ্যালু তো বাড়বেই, তুমি জানো তো, বাড়ছে। আর এখানে কি আগে ভ্যালুটা বেড়ে নতুন একটা ভ্যালু আসলো, এক বাড়লো, তারপর আমরা ওয়াইটাকে অ্যাসাইন করলাম। এটা কি পার্থক্য করে বুঝতে পারলাম ক্লিয়ারলি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে জে ইকুয়াল যদি আমি এ মাইনাস মাইনাস দিই, আর জে ইকুয়াল যদি আমি মাইনাস মাইনাস এ দিই, পার্থক্য আছে না? এর ভ্যালু যদি 5 হয় তাহলে কি এখানে কি হবে আগে বলো? জেড এর ভ্যালু কত স্যার হবে, এর ভ্যালু কত আগে, হবে? স্যার একটাতে 4 হবে, মানে আগে আগেই হচ্ছে আমরা মানে ভ্যালু স্যার পরে বসাচ্ছি। ভ্যালু বসে, মানে পরে বসানো ভ্যালু বা ওইটা না আর কি। ইনক্রিমেন্ট করবা কি করবা না ওইটার উপর আসলে পোস্ট পি নামটা আসছে, ভ্যালু বসানোর উপর না। একটু মনোযোগী হইতে হবে, একটু মনোযোগী হইতে হবে, ঠিক আছে? ভ্যালু বসানোর উপর পোস্ট পি এর নাম আসে নাই, পোস্ট পি এর নাম আসে কিসের আগে? ইনক্রিমেন্টের আগে। ইনক্রিমেন্টটা আগে হবে না পরে হবে? যেমন এখানে এখানে কি হচ্ছে? মাইনাস মাইনাস, এটা কি ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট? এখানে মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস এ বলতেছে, এগুলো কোন অপারেটর? ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর? ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অপারেটর। এখন ডিক্রিমেন্টের মধ্যে দুইটা আছে, প্রি আর পোস্ট। উপরেরটা কি নিচেরটা কি? স্যার উপরেরটা উপরেটা হচ্ছে পোস্ট, post, নিচেরটা প্রি। হ্যাঁ পোস্ট, মানে এখানে মাইনাস মাইনাস পরে আছে, ভ্যারিয়েবলের পরে আছে মাইনাস মাইনাস, তো পোস্ট মানে পরে, এটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। আর এখানে মাইনাস মাইনাসটা আগে আছে, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। পি আর পোস্টটা এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপর নির্ভর করে, বসানোর উপর না। তাহলে মনোযোগ সহকারে দেখো, এখানে বলছে পোস্ট ডিক্রিমেন্ট মানে পরে ডিক্রিমেন্ট করো, আগে ভ্যালুটা বসায় নাও। এর ইনিশিয়াল ভ্যালু কত? 5, 5 বসে যাবে, তারপর 5 এর ভ্যালু 1 কমে 4 হবে। এটা হলো পোস্ট, পরে কমাইছি। এখানে কি হবে? আগে কমান, 5 থেকে 1 বাদ দেন, 4 হইলো, 4টা এখন বসান। আগে কমাইছি, কমাইলাম, তারপর যেটা পাইলাম নিউ ভ্যালু, সেটা আমি বসালাম। আর এখানে কি, আগে আগে আপনি বসায় ফেলেন তারপর পরে বাড়ান, মানে ওল্ড ভ্যালুটা বসায় ফেলেন তারপরে কমান, যদি ডিক্রিমেন্ট কমান আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এবার মনে হয় না কোনো কনফিউশন থাকার উচিত। তাহলে পোস্ট মানে পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব, পি মানে আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে ফেলবো তারপর বসাবো। আর পোস্টের ক্ষেত্রে আগে ওল্ড ভ্যালুটা বসে ফেলবো, পরে যা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবো। কোনো কনফিউশন আছে এখানে? আশা করি নাই। আমরা সামনে আগাই, আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, এখানে ওই এক্সাম্পলটাই দেওয়া আছে। সো তাহলে এখানে লেখা আছে সুন্দর করে কিভাবে কি করে, সাইজ অফ দেখছি আমরা। তো আমরা, তো
তো আমরা ইউনারি অপারেটর গুলো কভার করে ফেললাম, প্রি পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, সাইজ অফ অপারেটর, আর কি টাইপ কাস্ট, যে কাস্টিং যে অপারেটরটা আছে। এই তিনটা আসলে ইউনারি অপারেটরের মধ্যে পড়ে মোটা দাগে। এগুলো আমি দেখে ফেললাম। তাহলে আমরা আগের দিন দেখছি বাইনারি টার্সিয়ারি অপারেটর আর টার্নারি অপারেটর, আজকে দেখলাম ইউনারি অপারেটর। সো এই তিন ধরনের অপারেটর মোটা দাগে আমরা ইউজ করি, ইউনারি, বাইনারি আর টার্নারি। একটা অপারেন্ডে কাজ করে, দুইটা অপারেন্ডে কাজ করে, রেসপেক্টিভলি তিনটা সেগমেন্ট দিয়ে কাজ করে, এরকম আর কি। ইউনারি অপারেটর আরেকটা ছিল তোমার কি, ওই যে তোমার নট ছিল, ঠিক আছে। একটা অপারেন্ডের উপর কাজ করে, মানে জিরো কে ওয়ান বানায়, ওয়ান কে জিরো বানায়। এটাও ছিল। আচ্ছা, এখন আমরা নতুন একটা জিনিস দেখি। এই যে আমাদের অপারেটর গুলা ছোটবেলা তোমরা পড়তা না, বডমাস রুল, বডমাস, এটা কি জিনিস? এই বদমাস শব্দ শুনলে কিসের কথা মনে পড়ে, বা কি এটা কাহিনী কি ছিল, এটা কি জন্য ইউজ করতো? স্যার এটা একটা রুল যে স্যার ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে আগে ব্রাকেট এর বাইরে ব্র্যাকেটের কাজ। কাজ করবে আগে এটা। ব্র্যাকেটের কাজ, তারপর এর এর কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। মানে আমি যে লিখতেছি একটা সংখ্যা, যে এরকম আর কি, ঠিক আছে। মানে এখানে কি, এখানে কোনটা আগে করব কোনটা পরে করব, এই বিষয়টা কি, এইটাই কি বলে আমাদের কি বদমাস রুলটা, এটাতে করতাম না, যে আগে ব্র্যাকেটের কাজ করতাম, তারপর কি, জি স্যার। তারপর জি স্যার। গুণ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এটাই আর কি। তো এগুলো তো এক একটা অপারেশন, গুণ করা, যোগ করা, ভাগ করা, বিয়োগ করা। তো এই যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলার এই যে একটা আগে হচ্ছে একটা পরে হচ্ছে, মানে কেউ আগে আমাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে, কেউ পরে প্রায়োরিটি পাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি কি হায়ারার্কি। মানে এদের একটা হয়ে গেছে যে এর এর কাজ আগে, মানে মাল্টিপ্লিকেশন ডিভিশনের কাজ আগে হয়, প্লাস মাইনাসের কাজ পরে হয়। তাহলে এর কাজ যেহেতু আগে হচ্ছে, এটা প্রায়োরিটি ওয়ানে রাখতেছি, প্লাস মাইনাসকে প্রায়োরিটি টু তে রাখতেছি। তাহলে একটা হায়ারার্কি তৈরি হয়ে গেল না? সবার উপরে একটা লোক দেখা যাচ্ছে, জি তার স্যার। তার নিচে, তার নিচে, তার নিচে, একটা হায়ারার্কি কল্পনা করা যায় আসলে। তো ওইটাকে আমরা বলছি হায়ারার্কি অফ অপারেশনস। এই যে অপারেটর গুলো আছে, অপারেটর গুলা যে হায়ার একটা র্যাঙ্ক, যে কোনটা আগে হয় কোনটা পরে হয় প্রায়োরিটি বেসিসে, সেটাকে বলছে হায়ারার্কি অফ অপারেশনস। তো প্রিসিডেন্সটা কি? প্রিসিডেন্সটা হলো ওইটাই তোমার, যে কে আগে কে পরে। মানে লেভেল চিন্তা করতে পারো, যে এখানে কি, এই যে গুণ আর ভাগ, এটা লেভেল ওয়ান, প্রায়োরিটি ওয়ানে যেটা আছে লেভেল ওয়ান, মানে লেভেল ওয়ান এর ক্যাটাগরি। ওরা ওরা সবচেয়ে টপ ফ্লোরে থাকে। প্লাস মাইনাস হয়তো মনে করো তার নিচের ফ্লোরে থাকে, তাহলে টপ ফ্লোরে যে যে থাকে তার প্রেসিডেন্স বেশি, এটা আমরা বলতেছি আর কি। তার গুরুত্বটা, তার প্রায়োরিটি বেশি, তার কাজটা আগে হয়। অ্যাসোসিয়েভিটি কি? অ্যাসোসিয়েভিটি কি কি অ্যাসোসিয়েভিটি হইলো তোমার, মানে প্রেসিডেন্স মনে করো এরকম আর কি, যে মনে করো ফ্লোর, টপ ফ্লোরের নিচের ফ্লোর, এইভাবে মনে করো গ্রাউন্ড নিচের দিকে নামে। হ্যাঁ, টপ ফ্লোর, তারপর আরেকটা ফ্লোর, আরেকটা ফ্লোর, আরেকটা ফ্লোর, নিচের দিকে যত নামে তত প্রায়োরিটি কমে, এটা প্রেসিডেন্স। অ্যাসোসিয়েটিভিটি কি? একটা ফ্লোরের মধ্যে অনেকগুলো ব্লক থাকে না, চারটা ব্লক জি বা স্যার। তিনটা ব্লকের ফ্ল্যাট থাকে না, তিনটা ফ্ল্যাট থাকে একটা ফ্লোরে, বা চারটা ব্লক থাকে, স্যার। চারটা ফ্ল্যাট থাকে, ওইটা হলো তোমার অ্যাসোসিয়েটিভিটি। যে ওরাই ওরাই ওদের, মানে ওদের দুজনের র্যাঙ্ক সমান, একই ফ্লোরে আসি, 9 নম্বর ফ্লোরে বা টপ ফ্লোরে আমরা সবাই মিলে আসি, বাট আমাদের মধ্যে কে আগে কে পরে, মানে ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ফ্ল্যাট সি, ফ্ল্যাট ডি, মানে এ কাকে নাম দিব, বা বি কাকে নাম দিব, সি কাকে নাম দিব, ডি কাকে নাম দিব, ফ্ল্যাট তো চারটাই আছে, কোন ফ্ল্যাটটাকে কোন নাম দিব, মানে সবার আগে কে আসবে, সবার পরে কে আসবে, এই যে জিনিসটা, মানে সবাই টপ ফ্লোরই আছে, বাট ফ্লোরের মধ্যে আবার একটা র্যাঙ্ক তৈরি হয়েছে, মানে নিজেদের মধ্যে আগে পরে একটা জিনিস হয়েছে, এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভিটি, মানে কে আগে কে পরে আর কি, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, বা সবাই একসাথে আছে, সবার র্যাঙ্ক সমান, মানে কিভাবে অ্যাড্রেস করব, তারা যদি একসাথে চলে আসে, যে মাল্টিপ্লিকেশন ডিভিশন দুইটা একসাথে চলে আসছে, সেক্ষেত্রে আমি কাকে আগে বলবো, কাকে পরে বলবো, এই রুলটাকে বলছি অ্যাসোসিয়েটিভিটি। মানে নিজেদের মধ্যে সবার র্যাঙ্ক সমান, বাট কে আগে আসবে কে পরে আসবে, বা মাল্টিপ্লিকেশন আগে আসলে কি করব, বা ডিভিশন আগে আসলে কি করবো, মনে করো মাল্টিপ্লিকেশন আগে, ডিভিশন পরে আছে, বা আর ক্ষেত্রে দেখলাম ডিভিশন আগে মাল্টিপ্লিকেশন পরে, এই সিনারিও গুলোতে আমরা কি করব? সবসময় মনে রাখতে হবে অ্যাসোসিয়েটিভিটি কিসে, কাদেরকে নিয়ে হয়, যাদের লেভেল সেম, একই লেভেলে থাকে। আর প্রেসিডেন্স কাদের কি, লেভেলই আলাদা। হ্যাঁ, ওরা টপ লেভেল আর বটম লেভেল, একটা লেভেলের মধ্যে আবার কি নিজেদের মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, কেমন কি প্রিফারেন্স, এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভিটি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, A+B × C, মানে এখানে আগে কি হবে, প্রিসিডেন্সের কারণে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স, এ এর প্রিসিডেন্স প্লাসের প্রিসিডেন্স থেকে বেশি, তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে। তাহলে তুমি কল্পনা করতে পারো বি আর সি এর কাজ যেটা হবে, সেটা হওয়ার পর প্লাসের কাজটা হবে। এটা এখানে দেখানো হয়েছে, মাল্টিপ্লিকেশনের হায়ার প্রিসিডেন্স আছে বলে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়ে যাবে। ঠিক আছে। আর যদি তুমি চিন্তা করো যে আসলে প্রিসিডেন্সের কথা যদি চিন্তা করো, সরি প্রিসিডেন্স গেল, যদি তুমি এইটা চিন্তা করো যে A × B + C × D, তুমি যে বুঝতেছো যে স্যার
লেভেল ওয়ান এর কথা যদি চিন্তা করেন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আছে, তো এদের কাছে অবশ্যই আগে হবে। মানে এই ব্লকটার কাছে আগে হবে, যা হবে তার সাথে প্লাস যেহেতু লেভেল টু তে আছে, প্লাসের কাজটা পরে হবে। এই তো, এটা তো শিওর না যে মাল্টিপ্লিকেশনের ডিভিশনের কাজ আগে হয়, প্লাস জি স্যার। মাইনাসের কাজ পরে হয়। তো এটা আমরা শিওর যে এ প্লাস বি করে ফেলবো, সি ডি করে ফেলবো, যেটা আসে সেটার সাথে যেটা দাঁড়াবে দুই জায়গা থেকে, মনে করি এখানে 6 আসলো, এখানে হলো 8 আসলো, 6 8 এখন কি যোগ করবো আমি, এই তো। জি স্যার। জি স্যার। বাট এই ক্ষেত্রে একটা জিনিস আছে, যে এই ক্ষেত্রে আমার মনে করো যে আহ, কোনটা আগে করব কোনটা পরে করব। এই যে অ্যাসোসিয়েটিভিটির কথা যদি বলি, এ ইন্টু বি আছে, এখানে সি ইন্টু ডি আছে। হ্যাঁ, স্যার সি সি বাই ডিটা আগে করবো। সি সি বাই ডিটা না, এখানে আসলে যেটা হয়, যদি একই লেভেলের হয়, তারা একই লেভেলে যদি হয়, তাহলে এটা একটা অ্যাসোসিয়েটিভিটিটা ডিরেকশন ওয়াইজ কাজ করে। কম্পাইলার তো বাম থেকে ডানে যায় নর্মালি, সো এটা মানে ক্যালকুলেশনটা কিভাবে করবে, বাম থেকে ডানে যেগুলো আছে সেগুলো ফলো করবে। মনে করি এরকম আছে যে এ ইন্টু বি ডিভিশন বাই সি, অথবা এ ডিভাইডেড বাই বি ইন্টু সি। খেয়াল করো, এ ইন্টু বি ডিভাইডেড বাই সি, একটা হলো এ ডিভাইডেড বাই বি ইন্টু সি। বলতে পারবা এ ইন্টু বি ডিভাইড বাই সি এটার মধ্যে কাজ কোনটা আগে হবে? প্লাস এই দেখো, ইন্টু আর ডিভিশন এ কিন্তু দুটোই কি, ইন্টু বি। ইন্টু হ্যাঁ, ডিভিশন সেম লেভেল। এখানে কাজ মানে দেখো, ইন্টু আর ডিভিশন কি সেম লেভেল না, মানে সেম প্রিসিডেন্স। এই ক্ষেত্রে এই দুইটার মধ্যে কোনটা কাজ আগে হবে এটা নির্ধারণ হয় অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী। অ্যাসোসিয়েটিভিটি কি, ডিরেকশন বোঝায় যে আসলে এই অপারেটর গুলো কিভাবে আছে। দেখো এই ক্ষেত্রে রুলসটা হলো কি, আমি যদি একটু পরে একটা টেবিল দেখাবো, ওখানে বলা থাকবে সবকিছু। ওখানে রুলসটা হলো লেফট টু রাইট। মাল্টিপ্লিকেশন যেই লেভেলে, মনে করো লেভেল ওয়ান, কথার কথা ধরো, ডিভিশনও ওই লেভেলের, একই লেভেলে হইলে বলা আছে যে ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে ফলো করতে হয়। এখানে ডিরেকশন হলো বাম টু ডান, লেফট টু রাইট। তাহলে এখানে কি করতে হবে, আগে এ ইন্টু বি যাবে, এখান থেকে যা হবে তার সাথে সি ডিভিশন হবে। তাহলে এখানে কি হবে, এ ডিভাইড বাই বি ইন্টু সি, এর এক্ষেত্রে কোনটা আগে হবে, বি ইন্টু সি আগে হবে, না এ ডিভাইড বাই বি আগে হবে? স্যার এই ক্ষেত্রে কি বাম থেকে যাবে না? অবশ্যই বাম থেকে যাবে। ওতে আমি যে টেবিলটা তোমাকে একবার দেখাই দিই, এই যে স্যার এই ক্ষেত্রে টেবিলটা বাম দেখো। থেকে গেলে তো সেমই আসতেছে, মানে বদমাস রুলটাই ফলো করতেছে, কিন্তু যদি স্যার এ ইন্টু বি বাই সি থাকে তখন কি করব? আমি দেখাই আগে তোমাদেরকে, এই যে দেখো, ইনটু ইনটু প্লাস ইনটু ডিভিশন, এই যে মড, এগুলা হলো তোমার লেভেল থ্রিতে আছে, লেভেল ওয়ানে আছে ব্র্যাকেট গুলা, লেভেল টু তে ইউনারি অপারেটর গুলা, লেভেল থ্রিতে আছে এই যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস মডেলটা আর কি। এখানে রুলটা কি, অ্যাসোসিয়েটিভিটি রুলটা কি, লেভেল থ্রিতে যারা আছে, এখানে তিনটা ফ্ল্যাট আছে, তিনটা ফ্ল্যাটের মধ্যে কি হবে, এরা যেখানে যেভাবে থাকুক না কেন, এদের এদের মধ্যে যদি চিন্তা করো, এদের লেভেল সেম, এদের মধ্যে আগে পরে কি হবে, লেফট টু রাইট, যে লেফটে থাকবে তার কাছে আগে হবে, যে রাইটে থাকবে তার কাছে পরে হবে। ওই জন্য আমি কি বললাম, ওই জন্য কি বললাম কি, এ ইন্টু বি ডিভাইড বাই সি, এখানে বাম থেকে ডানে যদি আমি স্ক্যানিং করি, আগে মাল্টিপ্লিকেশন পরে আমার, আগে মাল্টিপ্লিকেশন পরে, তারপর আমার কি পরে, তারপর আমার ডিভিশন পরে। এই জন্য মাল্টিপ্লিকেশন কাজ আগে করব, পরে আমি ডিভিশন করব। এখানে এই ব্র্যাকেটটা কিন্তু আমি দিই নাই, মানে এটা তোমাদের বোঝার সুবিধা আমি দিছি, এটা কিন্তু ছিল না। ছিল কোনটা, এইটা ছিল। আমি এইটা দেখাই বললাম যে এ ইন্টু বি ডিভাইড বাই সি আর এ ডিভাইডেড বাই বি ইন্টু সি, এটা কিভাবে কাজ করবে। আমি ব্র্যাকেট তোমাদের বোঝার সুবিধা পড়াইছি, বাট ব্র্যাকেট আসলে এখানে থাকবে না। এ ইন্টু লেফট টু যেটা রাইট। আগে হবে, এটার কাছে আগে হবে, যেটা থাকবে ওইটার সাথে ডিভিশন হবে। যেহেতু লেফটে আগে কি পড়ছে, মাল্টিপ্লিকেশন পড়ছে, রাইটে পড়ছে এখানে ডিভিশন। এইভাবে যদি থাকতো এ ডিভাইড বাই বি ইন্টু সি, এখানে কিন্তু বডমাস রুল কিন্তু ফলো করবে না, কথা বুঝিও। বডমাস এই হাতে কলমের যে ম্যাথ ট্যাট করতো ওখানে ফলো করতো। এখানে রুলটা পুরো এই সি প্রোগ্রামের ক্ষেত্রে জিনিসটা এইভাবে আর কি অর্গানাইজ করা থাকে, লেফট টু রাইট। জি এখানে স্যার, লেফটে লেফট কি টু আছে, রাইট। লেফটে আছে তোমার ডিভিশন, ডিভিশনটা ডিভিশন। আগে হবে, তারপরে মাল্টিপ্লিকেশনটা হবে, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। জি তো স্যার। তাহলে প্রিসিডেন্স কি, প্রিসিডেন্স হলো কি, মানে লেভেল, মানে একটা যার সাথে আর একটা প্লাসের লেভেল, প্লাসের প্রিসিডেন্স কম, মাল্টিপ্লিকেশন প্রিসিডেন্স বেশি। সো মাল্টিপ্লিকেশনের কাছে আগে হবে, প্লাসের কাজ পরে হবে। মাল্টিপ্লিকেশন অনেকগুলো আছে, কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে, লেফট টু রাইট হবে। লেফটে যে মাল্টিপ্লিকেশন গুলো আছে ওগুলোর কাজ আগে হবে, যে রেজাল্টটা তৈরি হবে তার সাথে পরের গুলো তৈরি হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। যেমন এখানে দেখো, এ প্লাস টু ইন্টু বি ডিভাইড বাই সি ইন্টু ডি 23 প্লাস এ ইন্টু এ। হ্যাঁ, তাহলে এখানে বলছে জেড এর ভ্যালু কত হবে। তাহলে তুমি খেয়াল করো,
কি কি আছে এখানে? প্লাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, প্লাস আছে, ইনটু আছে। অবশ্যই বুঝতে পারতেছো এখানে ইনটু আছে, ডিভিশন আছে, প্লাস আছে। তার মধ্যে ইনটু আর ডিভিশন কি লেভেল ওয়ানে যাবে, আর প্লাস যেটা আছে সেটা কিসে যাবে? লেভেল টু তে যাবে। তো লেভেল ওয়ানে যারা আছে তাদের কাছে আগে লেভেল ওয়ানে কোনগুলো আছে? এই যে এ- এই সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটা আছে না, এদের কাছে আগে হবে, তারপর এই প্লাস গুলার কাছে হবে, ঠিক না? জি স্যার। এদের মধ্যে যে এই যে এই টু ইন্টু বি ডিভাইড বাই সি ইন্টু ডি, এদের মধ্যে আমি কার কাছে আগে করবো? আমি কি ডিভিশনের কাছে আগে করে ফেলবো? এখানে মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, তিনজন আছে, তিনজন একই লেভেলের। মাল্টিপ্লিকেশনের যে লেভেলটা আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডের যে লেভেলটা, লেভেল থ্রি, লেভেল থ্রিতে তিনজনে আছে। এর মধ্যে কার কাছে আগে করবো আমি? ইন্টুর কাজ। এই প্রথম ইন্টুটা কাজ করবো, কারণ লেফট টু রাইট যদি আমি স্ক্যান করি, এই ইন্টুটা আগে পড়ে। সো টু ইন্টু বি যা হবে, বি এর ভ্যালু কত? থ্রি। তাহলে তিন দুগুণা ছয়, ছয় হবে। ছয় হইলো, তারপর ডিভিশন বাই কত? সি ইন্টু ডি, মানে এইটা দাঁড়াবে। প্রথমে টু ইন্টু বি এর কাজ হয়ে যাবে, তো ওখান থেকে আসলো ছয়, ছয়, ছয় ডিভাইডেড বাই সি ইন্টু ডি। তাহলে এখন কার কাজ হবে? এই ইন্টুর কাজ আগে হবে না ডিভিশনের কাজ আগে হবে? লেফটে যেটা আছে সেটাই তো থাকবে, ডিভিশন তাই ডিভিশন। লেফটে ডিভিশন আছে, ডিভিশন হবে। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু ফোর। তাহলে সিক্স বাই ফোর হবে, সিক্স বাই ফোর হবে। ঠিক আছে, সিক্স বাই ফোর কত হয়? থ্রি, সিক্স বাই ফোর মানে থ্রি বাই টু না? না? থ্রি বাই টু হ্যাঁ, থ্রি মানে বাই ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ। ফাইভ 1.5। 1.5। বাট তোমাদেরকে আমি বলছি কি না, ইন্টিজার ইন্টিজার কি হয় ভাগ দিলে? ইন্টিজার ইন্টিজার ইন্টারাকশনে কি তৈরি হয়? এটা কি বলছিলাম আগে? না স্যার, ইন্টিজার ইন্টিজার এই শব্দটা বলেনি ইন্টিজার স্যার। ইন্টিজার নিজের ভাগের ক্ষেত্রে, ইন্টিজার ইন্টিজার ভাগের ক্ষেত্রে অথবা গুণের ক্ষেত্রে তোমার কখনোই ফ্র্যাকশন থাকবে না। ভাগের হ্যাঁ স্যার, ক্ষেত্রে ফ্র্যাকশন থাকবে না বলছিলেন ফ্র্যাকশন স্যার। থাকবে না, এটা বলছিলাম মনে হয় নাকি? তো জি স্যার, এটা এখানে বলছিলেন। পয়েন্ট পয়েন্ট ফাইভটা হারায় যাবে, সেখানে তুমি শুধু ওয়ান পাবা। কেন? ইন্টিজার ইন্টিজার যে মানে সিনারিওতে যদি একটা ফ্লোটও না থাকে, তাহলে ফ্লোট ক্যালকুলেশনের যে ফ্র্যাকশনটা আসার কথা সেটা আসবে না। ইন্টিজার ইন্টিজার কলিশনে যদি তোমার ফ্র্যাকশন পার্ট যদি তোমার কখনো তুমি হাতে লিখে পাও, সেটা কম্পিউটার এটা থাকবে না, কারণ ইন্টিজার ইন্টিজারে ফ্লোট রাখার কোনো সুযোগই নেই। ইন্টিজারের জন্য 8 বিট জায়গা বা এরকম কত বিট জায়গা থাকে, বা ফ্র্যাকশন রাখার জন্য আসলে সেগমেন্ট গুলো অন্যভাবে সেট করা থাকে, ম্যান্টিসা বিট, সাইন বিট, তবে এক্সপোনেন্ট বিট। ওইটা যেহেতু ইন্টিজার ইন্টিজার কলিশন হচ্ছে, ও আসলে আলটিমেটলি ইন্টিজার রেজাল্টটা তৈরি করে, ম্যান্টিসার মত সে রাখে না। সো পয়েন্ট ফাইভ বাদ হয়ে যাবে, এক থাকবে। তো এক থাকলো, তাই কি থাকলো? ছয় আর ছয় ডিভাইড বাই ফোর করে এক পাইলাম, এক ইন্টু ডি। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু ফাইভ, তাহলে ওয়ান ইন্টু ফাইভ হলে ফাইভ হবে। তাহলে আমি এতটুকু থেকে পাইলাম ফাইভ। টু এ প্লাস ফাইভ প্লাস 23 প্লাস এ ইন্টু এ, এটা বলার অপেক্ষা রাখে না। বাম পাশে এটা থাকলো এক শুধুমাত্র, টু ইন্টু টু ফোর হবে। তাহলে এ এর ভ্যালু কত? টু। টু প্লাস ফাইভ প্লাস 23 প্লাস ফোর। টু প্লাস ফাইভ সেভেন, সেভেন 23 কত? 30, 30 চার 34। চলো জেড এর ভ্যালু হবে 34। বুঝতে পারছো? ঠিক আছে। স্যার এখানে একটা বিষয় হচ্ছে যে ইন্টিজার ইন্টিজার যখন স্যার মানে ডিভাইড করছি, তখন তো আমার ইন্টিজার ছাড়া ফ্র্যাকশন আসতেছে না। তো আমরা তখন ওই যে স্যার ভ্যালুটা হারাই ফেলতেছি না সামহাউ, যদি আমার ক্যালকুলেশন করা লাগে সেক্ষেত্রে স্যার 0.5 হারাই ফেলতেছি না হ্যাঁ, ফেলতেছি। স্যার? মানে তাহলে স্যার এটা সমস্যা হচ্ছে না? মানে এটা এটা সমস্যা মানে কিভাবে সমাধান করা যায় এটা বলতেছো? জি জি স্যার। এটা সমাধান করার ক্ষেত্রে নিয়ম হলো যেটা বলছিলাম, যে রুলটা হলো সিনারিওতে একটা ফ্লোট মিনিমাম থাকতে হবে, একটা নাম্বারকে ফ্লোট হইতে হবে, অথবা ফ্লোট করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আগে ফ্লোট করার ব্যবস্থা কিভাবে করা যেতে পারে? আগের দিন মনে আছে এই যে আমরা যে টাইপ কাস্টটা করলাম, টাইপ কাস্টের একটা উদাহরণ আমি দিছিলাম, তোমরা মনে হয় ভুলে গেছো। টাইপ কাস্টের আসলে মেইন ফিলোসফিটা কি ছিল? টাইপ কাস্টের মেইন ফিলোসফি কি ছিল বলো দেখি? কার কি মনে আছে? আমি উদাহরণ দিছিলাম, টাইপ কাস্ট যেহেতু পড়াইছি এটা আমি অবশ্যই বলছি। টাইপের নামটা লিখতে হবে, ফাইভ ইন্টিজার বাই হলে টু integer। আছে, এটা 2.5 এর পয়েন্ট ফাইভটা হাওয়া হয়ে যাইতেছে, বা 2.5 এর পয়েন্ট ফাইভটা তো আমার দরকার, আমি কি করবো এখন? স্যার বলছে ইন্টিজার ইন্টিজার ডিভিশন হইলে বা ইন্টারাকশন হইলে ফ্র্যাকশনের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমাকে হয় আইদার কি, যে কোনো একটাকে ফ্লোট বানাইতে হবে অথবা দুইটাকে ফ্লোট বানাইতে হবে। মিনিমাম একটাকে তো ফ্লোট বানাইতে হবে। আইদার 5.0/2 চলবে, নাহলে 5/2.0, যে কোনো একটা আনতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ফাইভ বা টু তো, ফাইভ আর টু এগুলা ভ্যালু তো মানে এ আর বি এর ভিতরে মনে করো লুকানো আছে, যে এ বাই ডি মনে করো
এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 2, এগুলো তো লুকানো আছে এ আর বি এর মধ্যে। আমি তো এটা মানে এইভাবে আমি কি এইভাবে লিখবো নাকি a.0 / 2 এভাবে করবো? এভাবে তো হয় না। তাহলে এ এর মধ্যে 5 লুকানো আছে আর a/b করা আছে, এ এর মধ্যে 5, বি এর মধ্যে 5 আছে, যেটা আসলে এরকম। বাট এটা থেকে তো 2.5 এর 0.5 বাদ চলে যাবে, আমি করবোটা কি? আমি সিনারি প্রবলেমটা বুঝতে পারছো? এটা যে প্রবলেম, এর মধ্যে ইন্টিজার 5 আছে, বি এর মধ্যে ইন্টিজার 2 আছে। 5/2 করলে 2.5 এর 0.5 হাফ হয়ে যায়, কেন? ইন্টিজার ইন্টিজারে কি হয়, ফ্র্যাকশন থাকে না। এটা তো প্রবলেম। বা 2.5 এর 0.5 আমি চাই, ঠিক না? স্যার a * 1.0 এইভাবে। হ্যাঁ, ওটা তো সলিউশন, মানে এমনি প্রবলেমটা বুঝতে পারছো তো? ইন্টিজার ইন্টিজার মানে এটা ও a.0 অথবা b.0 এইভাবে যে বাংলা নিয়মে যে 0.0 যোগ করলে যে লাভ নাই। এটা তো ভিতরে জি আছে স্যার। ভ্যালু 5, এটাকে 5 কে আমি বানাবো 5.0। এটা করব কি হবে, আমি a এর সাথে একটা 1.0 গুণ দিয়ে দিব। তাহলে a * 1.0 কি হবে? এর ভিতরে 5 আছে, ওয়ান 1.0 × 5 কত হবে? 5.0 হবে। নিচে আছে বি, ফাইভ বি এর পয়েন্ট ভ্যালু জিরো কত? 2। তাহলে 5.0, যেহেতু একটা ফ্র্যাকশন উপরে চলে আসছে, তাহলে ফ্র্যাকশন আর ইন্টিজার, উপরে ফ্র্যাকশন নিচে ইন্টিজার, এটার কলিশনে কি হবে? ফ্র্যাকশন ইন্টিজার, যেহেতু সিনারিওতে একটা ফ্লোট পাওয়া হয়ে গেছে, আলটিমেট রেজাল্টটা এখন ফ্র্যাকশনে রাখতে সমর্থ সে। সো 2.5 এর 0.5 থাকবে এখন। আদার এইটা করবো, নাহলে কি করবা, এর সামনে ফ্লোট দ্বারা কাস্ট করবো। সামনে ফ্লোর দ্বারা কাজ করা মানে কি, মানে 5 কে ফ্লোর দ্বারা কাজ করলে 5 হয়ে যাবে হ্যাঁ 5.0। স্যার। এখন নিচে বি আছে, বি দিয়ে ভাগ দাও, বি এর ভ্যালু 2, তো 2.5 ইহা পাইতে পারো। ফ্লোরে। তো এইটাই ছিল টাইপ কাস্ট, মানে টাইপ কাস্টের মেইন আর কি, তোমার কি বা টার্গেট আর কি, এটা সে অ্যাচিভ করে। আমি এটা দেখাইছিলাম, তোমরা ভুলে গেছো। মানে বুঝতে পারছো এখন কি না, মানে এখন বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি। ওকে, তাহলে আমরা আগাই। তাহলে এখানে তাহলে ওই সমাধানটা হয়ে করবো আমরা। এখানে যেটা আছে যে 2 × বি আছে, তো তো তুমি 2.0 করে দাও, অথবা 2 × 1.0 × বি করো, তাহলে সমস্যা নেই। তাহলে 2 × 1.0 করলে 2.0 হয়ে যাবে, 2.0 কে বি দিয়ে গুণ দাও, বি কত? 3, 6.0 হয়ে যাবে। তখন 6.0 কে 4 দিয়ে ভাগ দাও, 6.0 কে 4 দিয়ে ভাগ দাও, কত হবে? 2.5 হবে, 1.5 হবে। বুঝতে পারছো? এটা হলো এর সলিউশন। আগে তাহলে থেকে ওকে ইনপুট দিতে হবে তাহলে স্যার। হ্যাঁ, আগে থেকে তাহলে স্যার ইনপুট ওভাবে দিতে হবে আমাকে। না, তুমি সবসময় খেয়াল রাখবা, যখন তোমার ডিভিশন থাকবে, তখন তোমার ডিভিশন থাকে, তুমি ওখানে বুঝবা, তখন তোমার যখন ডিভিশন থাকবে তখন মাথায় রাখবে, কেন? ইন্টুর ক্ষেত্রে তো সমস্যা হয় না, 5 × 2 না। এটা 10ই জি আসবে, এটা স্যার। তো সমস্যা না। বাট 5/2টা সমস্যা, 2.5 এর 0.5 চলে যাচ্ছে। তো যেখানে ডিভিশন থাকবে ওখানে তোমার খেয়াল রাখতে হবে তোমার পারপাসটা কি, তুমি কি আসলে ফ্র্যাকশন রাখতে চাও, মানে আলটিমেট ভ্যালুটা কি তুমি ফ্র্যাকশনে চাও? যদি চাও, তাহলে এই ডিভিশন যেখানে যেখানে আছে ওখানে তোমাকে একটু এই যে 1.0 গুণ দেওয়া অথবা ফ্লোট করা, এই জিনিসগুলো করতে হবে। আর তুমি যদি মনে করো না আমি ফ্র্যাকশন কখনোই রাখবো না, ফ্র্যাকশনের পরে, বা যেমন তুমি মনে করো ব্যাংকে টাকা পয়সা রাখতেছো, মনে করো 2 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, সেক্ষেত্রে মনে করো সেখানে যদি 10 পয়সা 20 পয়সা চলে আসে, সেগুলা যদি যোগ হইতে হইতে যদি মনে করো 1 টাকা, 2 টাকা, 3 টাকা হয়, ওগুলা 3 টাকা চলে গেল, মনে করো কথা কথা মানে এক জায়গা থেকে আসছে মনে করো 10 পয়সা, আজ থেকে আসে মনে করো 80 পয়সা, আরেক থেকে আসে 90 পয়সা। কিন্তু কি হবে, এখানে দুটো যোগ করলে তোমার 1.80, মানে 1 টাকা 80 পয়সা, 1 টাকা তো জুড়ে যাবে। মনে করো তোমার আগে থেকে ব্যাংক ব্যালেন্স আছে মনে করো 20 লাখ টাকা, তো 20 লাখের সাথে 1 টাকা জুড়ে গেল, বাট পয়েন্ট থাকে গেল। বাট এটা কি তোমার সাথে অত গুরুত্বপূর্ণ, এই পয়েন্ট যদি হারা যায়? না স্যার, না, মানে ছোট ভ্যালুগুলোর ক্ষেত্রে এগুলো থাকবে না। গুরুত্বপূর্ণ, তো মানে কিন্তু গুণার ক্ষেত্রে। তোমার যদি এমন অবস্থা হয়, স্যার আমার বি এর ভ্যালু তো এরকম অনেক ছোট ছোট ভ্যালু, এগুলোর ক্ষেত্রে যে ফ্র্যাকশন যদি হারা যায়, তাহলে তোমার সবই হারাই গেল। তাহলে এরকম যখন ভ্যালু নিয়ে কাজ করবা, এ বি এর ছোট ছোট ভ্যালু, তখন ক্ষেত্রে তুমি কি করবা? মনে করো এ এর ভ্যালু স্যার 1, ছোট ওইভাবে একটা ভ্যালু, বি এর ভ্যালু 3, ফাংশন টাইমে স্যার ছোট ইনপুট ছোট দিব। ভ্যালু। এরকম ছোট জি ছোট স্যার। ভ্যালুর ক্ষেত্রে তোমাকে ডিভিশনটা কি, ডিভিশন করার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে, আচ্ছা আমার তখন ফ্র্যাকশনটা যদি হারা যায়, তাহলে বেশি লস হয়ে যায় ডেটাটা, তখন আমার ফ্র্যাকশনটা লাগবে আর কি। এই জন্য আমি কি করব, আমি এখানে তখন আর কি ওই যে 1.0 অথবা ফ্লোরের জিনিসগুলো আমরা করব। ঠিক আছে? এখন জিজ্ঞাসা করছে কেন আমরা ইন্টিজার ইউজ করব ফ্লোট পয়েন্টের জায়গায়। হ্যাঁ, তোমার যেখানে তুমি জানো যে আসলে কি আমার আসলে ডেটাগুলা বা রেজাল্ট গুলা কি হবে, কখনো ইন্টিজারের বাইরে যাবেই না। আমার রেজাল্টটা যে এখানে, যেমন যে টাকার যে কথাটা, আমার পয়সাটা দরকারই নেই আমার।
এই ফ্র্যাকশনের দরকারই নেই আমার, তাহলে এটা আমি সিনারিতে আনবো কেন? আমি আমার টাকাটা সবার ইন্টিজারই তো থাকবে, যে 20 লাখ টাকা বা 22 লাখ টাকা 25 লাখ টাকা, এখানে পয়সায় 70 পয়সা এত টাকা তোমার দরকার নাই। তাহলে এই সিনারিতে গুলোতে ফ্লোট তো তোমার কখনো আসবে মানে আসলেও খুব একটা ইম্প্যাক্টফুল না, তো তুমি ইন্টিজার ইউজ করবা। ইন্টিজার করা যেটা সুবিধা, এখানে 2 বাইট, একটা ইন্টিজার ডিক্লেয়ার করলে 2 বাইট মেমোরি লাগে, আর একটা ফ্লোট ডিক্লেয়ার করে 4 বাইট লাগে, ডাবল করলে 8 বাইট লাগে। তো মেমোরি গুলা এই তুমি A B C D এখানে 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, তাহলে 4 দুগুণা এখানে 8 বাইট, এখানে কত, 4 4 এ 16 বাইট, তুমি 8 বাইট এখানে সেভ করতে পারছো। এখানে 4 8 32 বাইট, এখানে কত, এখানে 32 থেকে 8 বাদ দাও, 26 সরি 24 বাইট তুমি এখানে বাঁচাচ্ছ। মানে এই সেভিং গুলো তো গুরুত্বপূর্ণ, মেমোরি যেখানে কম লাগে। এই যে আমাদের ছোটখাটো ছোটখাটো যেগুলা, যেমন গেম গেম ছোট ছোট গেম খেলার মনে করো বিভিন্ন প্যাড অথবা মনে করো মাইক্রো ওভেন বা এই জিনিসগুলোতে, ওগুলো তো মেমোরি তো আর 1 টেরাবাইট 2 টেরাবাইট থাকে না, মেগাবাইট লেভেলে থাকে। তো মেমোরি গুলো আসলে গুরুত্বপূর্ণ, কোথায় কতটুকু তুমি অ্যালোকেট করতেছো। তো মেমোরি অ্যালোকেশনটা আমি বলছিলাম এই ইন্টিজার ফ্লোট এগুলা সাইজ গুলো নিয়ে যখন কথা বলছিলাম, মেমোরি সেভ করাটা গুরুত্বপূর্ণ। মেমোরি অযথা তুমি অকারণে ইউজ করা যাবে না। তুমি যখন জানো যে তোমার আসলে যেমন মনে করো রোল রোল কখনো 2.5 রোল বা 3.5 রোল তো হয় না, এগুলো ইন্টিজার সবসময় হয়। তাহলে এখানে তোমার ফ্লোট ডিক্লেয়ার করা দরকার আছে যে ফ্লোট রোল 1 = 2.5, রোল 2 = 3.5, এগুলো তো এক্সিস্টে করে না, সারা জীবন ইন্টিজারে আছে। এটা তুমি তখন ইন্টিজার রোল 1 রোল 2 করবা। যখন বুঝতে পারছো? স্যার মানে ফ্রাকশন টাইপের আসার সম্ভাবনা আছে, মানে আমার যখন ডিভিশন হবে ওইটা তখন তোমাকে আমি যদি বুঝতে হবে, ইন্টিজার বলার পরিবর্তে ফ্লোট বলি। ওইটা তোমাকে বুঝতে হবে তোমার ডেটাটা কি ধরনের, তোমার সিজিপি কি ফ্র্যাকশন জীবনে আসবে না সারা জীবন 3 নাইলে 4 পাবা? স্যার ফ্রাকশন আসবে। ফ্র্যাকশন আসবে, এটা খুবই অবভিয়াস। তাহলে সেক্ষেত্রে তুমি ফ্লোট নিবা। এই মানে এই মাহফিলে কয়জন লোক আসবে, 30 জন লাগবে না 40 জন লোক আসবে? এখানে কি ফ্লোট কখনো হবে যে 30.5 জন আসতেছে, একজন কমরের নিচ না থেকে, স্যার, কমরের নিচ থেকে নাই উপরটা আসতেছে শুধু? এত খারাপ মাহফিল চলবেই না। তো বুঝে শুনে আর কি, এরকম আর কি। তাহলে আমরা যদি একটা টেবিল দেখি, টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। এই টেবিলটা আসলে সবকিছু ডিসাইড করে। মানে এটা তো তোমার মন মতো তো আর হয় না যে লেভেল টপ ফ্লোরে আমি থাকবো আর নিচের ফ্লোরে ও থাকবে, এভাবে তো হয় না। একটা অর্ডার আছে, একটা নিয়ম আছে। সি তে যেটা ফলো করা হয়, এই টেবিলটা ফলো করা হয়। এখানে সবার উপরে যে আছে সে লেভেল 1-এ আছে, আর সবার নিচে যে আছে মানে গ্রাউন্ড লেভেলে আছে। এটা টপ ফ্লোর, এটা হলো গ্রাউন্ড ফ্লোর। টপ ফ্লোরে যারা আছে তাদের কাছে আগে হবে, তাহলে বুঝতে পারতেছো ওই বড মাসের যে বিটা আর কি, ব্র্যাকেটের কাছে সবার আগে হবে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম আর কি জিনিসগুলো। সেকেন্ড ব্র্যাকেট বর্ডার নির্ধারণ করে, স্কোপ নির্ধারণ করে, তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের সিনারিতে নাই। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, আর থার্ড ব্র্যাকেটের কাজ আছে, তো এগুলার কাজ আগে হবে। ঠিক আছে। এখানে দুইটা প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে, এখানেও প্লাস প্লাস মাইনাস মাইনাস আছে। তো এগুলা হলো পোস্ট, মানে যে আমরা বলি না এ প্লাস প্লাস অথবা এ মাইনাস মাইনাস, ওগুলা আর কি। প্লাস প্লাস মাইনাস মাইনাস, আমি এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই প্লাস প্লাস আর মাইনাস মাইনাসটা কি পোস্ট, এটা আমি লিখে রাখছি পোস্ট ফিক্স এগুলা। আর নিচে নিচে যে প্লাস প্লাস আর মাইনাস যে দুইটা আছে, এগুলা কি প্রি। ঠিক আছে, মানে লেভেল 1-এ আছে পোস্ট, লেভেল 2-তে আছে প্রি। এটা শুধু মনে রাখবা, এটা হলো কনভেনশন, এই টেবিলটা হলো কনভেনশন, রুলস ফিক্স করা। পোস্টের ক্ষেত্রে কি হয়, লেফট টু রাইট হয়। মানে অনেকগুলা যদি প্লাস প্লাস তুমি দেখো, লেফট থেকে রাইটে যেতে হবে। আর অনেকগুলা যদি তোমার কি থাকে, প্রি থাকে, তাহলে কি রাইট টু লেফট যেতে হবে, জিনিসটা উল্টা, এটা শুধু মনে রাখবা। যদিও রিয়েল লাইফে একটু অনেক সময় কম্পাইলার টু কম্পাইলার এটা অনেক সময় ভ্যারি করে রুলটা, বাট যদি তুমি একদম স্ট্যান্ডার্ডের কথা বলো, স্ট্যান্ডার্ড রুলস এর কথা বলো, স্ট্যান্ডার্ড রুল এইটাই। এগুলো হলো প্রথমে থাকে পোস্ট, পরে থাকে প্রি। পোস্টের ক্ষেত্রে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি, মানে অনেকগুলা পোস্ট থাকলে লেফট থেকে রাইটে যাব, অনেকগুলা প্রি থাকলে লেফট টু রাইট আগাবো, মানে লেফট টু রাইট আগাবো, লেফট থেকে রাইটে যাবো আর কি। সরি এটা লেফট টু, সরি এটা রাইট, রাইট টু লেফট যাবো, রাইট থেকে লেফট ক্যালকুলেশন করতে যাচ্ছ। ঠিক আছে, ব্র্যাকেট তোমরা চিনো। আর যোগ, এই যে গুণ ভাগ, এটা তোমরা দেখছো, মাল্টিপ্লিকেশন তোমরা দেখছো যে 7 mod 3 করলে কত হবে, 1 হবে, ভাগশেষ স্যার আর কি, এটা তুমি জানো। ভাগশেষটা আছে। সো এগুলা তোমরা চিনো, এই যে গুণ ভাগ, যোগ বিয়োগ, এটা আমি দেখাইছি লেফট শিফট রাইট শিফট। হ্যাঁ, আর এগুলো রিলেশনাল অপারেটর, যে কম্পারিজন অপারেটর আর কি, কম্পারিজন করে। তারপরে এটা ইকুয়ালিটি নন ইকুয়ালিটি অপারেটর, এটা কন্ডিশনের সাথে রিলেটেড, এটা কন্ডিশনের সাথে রিলেটেড। এই যে বিট ওয়াইজ এন্ড এক্সঅর, অর, এগুলো একটা ক্যাটাগরি, এটা বিটওয়াইজ এর বিটওয়াইজ এর জগতে। আর এগুলা হলো রিলেশনাল জগতে। আর এগুলা হলো অ্যারিথমেটিক, এই দুটা অ্যারিথমেটিক জগতে। আর এইটা আর এইটা, এটা হলো বিটওয়াইজ
ওয়ার্ল্ডে। আর এটা হলো কি, এগুলা হলো তোমার এই দুইটা আর কি তোমার কি কন্ডিশনাল লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আর এটা তোমাদের টার্নারি অপারেটর। সবার শেষে ওই যে অ্যাসাইনমেন্ট গুলা প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, হ্যাঁ প্লাস প্লাস ইকুয়াল এ প্লাস ইকুয়াল 5 মানে কি এ ইকুয়াল এ প্লাস 5, ওইগুলা আর কি অ্যাসাইনমেন্ট অপারেটর। সবার শেষে কমা। বুঝতে পারছো? এই টেবিলটা মনে রাখতে হবে আর কি, খুব বেশি কঠিন না। জাস্ট মনে 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 রাখতে হবে যে মাল্টিপ্লিকেশন কাজ আগে, যোগ বিয়োগের কাজ পরে, তারপর লেফট শিফট রাইট শিফট, তারপর রিলেশন গুলা, তারপর বিটওয়াইজ গুলা, তারপর লজিক্যাল গুলা, টার্নারি, তারপর কি অ্যাসাইনমেন্ট, তারপর কমা। মোস্ট অফ দা কেসে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি হয়, বাট তিনটা ক্ষেত্রে শুধু রাইট টু লেফট হয়। ইউনারি অপারেটর এই যে প্রিফিক্সের এই দুইটা, আর তোমার কন্ডিশনারের ক্ষেত্রে রাইট টু লেফট হয়। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও রাইট টু লেফট হয় আর কি, এগুলো মনে রাখতে হবে। আর মোস্ট অফ দা কেসে যখন আমাদের কনফিউশন হয় তখন আমরা কি করব, ব্র্যাকেট ইউজ করবো, ফার্স্ট ব্র্যাকেট করবো। কিন্তু যেহেতু ব্র্যাকেটের কাছে আগে মনে করো এরকম একটা সিনারি দিয়েছে এ ইন্টু বি ডিভাইড বাই সি প্লাস ডি, এক্ষেত্রে প্লাস ডি নিয়ে তো কনফিউশন হবে না, কনফিউশন হবে এটা নিয়ে যে এখানে আগে মাল্টিপ্লিকেশন আগে করব না ভাগ আগে করব। তোমার যদি তোমার যদি মনে হয় যে আমার আসলে বি কে সি কে আগে দিয়ে ভাগ দেওয়া উচিত, বা তোমার মনে নাই যে এই জিনিসটা, এখানে কি হবে, আগে কিন্তু ইন্টুর কাজ হবে, পরে কিন্তু ভাগের কাজ হবে, ঠিক না? লেফট রাইট যাবে তো। আগে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, পরে ভাগের কাজ হবে না, যেহেতু লেফট জি টু স্যার। রাইট এখানে বলা আছে যে জি স্যার। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লেফট টু রাইট, আগে গুণের কাজ হবে বাট পরে ভাগের কাজ হবে। বাট তুমি হবে লেখার পর তোমার মাথায় জিনিসটা আছে যে আসলে আমি চাচ্ছি বি কে সি দিয়ে আগে ভাগ দিয়ে যেটা আসবে সেটার সাথে একে গুণ করা, বাট তোমার আসলে মনে নাই যে টেবিলটাতে কি ছিল, আমার এখানে মনে পড়ছে না, এটা কি হবে কি হবে না। সেক্ষেত্রে তোমার সবচেয়ে সুবিধা হলো তুমি ব্র্যাকেট নিয়ে নাও। ব্র্যাকেট যখন দিয়ে দিলে এখন কিসের কাজ হবে, আগে ব্র্যাকেটের কাজ যেহেতু হয় বি আর সি এর কাজটা আগে হবে, তারপর যেটা হবে ওইটার সাথে এ গুণ হবে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তোমার যদি এখনো কনফিউশন থাকে যে আচ্ছা এ ইন্টু বি বি ডিভাইড বাই সি করলাম, বি ডিভাইড বাই সি করে যে জিনিসটা আসবে, কথা কথা ধরো এ ইন্টু ই প্লাস ডি এরকম যে সিনারিওটা আসবে, এটা কি আবার এই যে বি ইন্টু সি থেকে মনে করো ই আসছে, তো এটা কি আসলে ই প্লাস ডি করে ফেলবে না এ এর সাথে, তো এ মানে এর সাথে ই গুণ হওয়ার কথা, বাট এটা কি আসলে ই প্লাস ডি করে ফেলবে কিনা। তোমার মনে করো তোমার এইটাও মনে নেই যে প্লাসের কাজ মানে প্লাসের কাজ পরে হয় মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয়, মনে করো এইটাও তোমার মনে নেই, তাহলে তুমি কি করো বলো দেখি। আবার কনফিউশন তৈরি হলো না যে আসলে আমি তো ভুলে গেছি টেবিলটা, কি করবো, মাল্টিপ্লিকেশন আগে কাজ না প্লাসের কাজ আগে, তুমি তুমি আবার কি করবে, আবার ব্র্যাকেট লাগাবে যে আসলে কি আমি চাচ্ছি। ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দেবো। লাগালেও কি স্যার, না লাগালে কি একই তো স্যার উত্তর আসবে এখানে। না, তোমার যদি কনফিউশন হয় যে আসলে ই এর সাথে ডি যুক্ত হয়ে যায় কিনা, একই উত্তর আসবে বলতে। এটা কিভাবে এক উত্তর আসে, 6 8 যদি আগে যোগ করো 14 আসবে, 5-এর সাথে যোগ 14 যোগ করলে তো 19 আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, আমি ওইটা ব্র্যাকেটের কথা ভাবছিলাম স্যার। আরে ব্রাকেট আমি স্যার তোমার বোঝার আরেকটা জন্য যে পরে আনতেছি, এটা বুঝতেছো না কেন তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, সরি স্যার এখানে সরি কোথাও আমি, ব্রাকেট নাই রে ভাই, এখানে কোথাও ব্রাকেট নেই। সরি স্যার আমি উল্টা কিছু ভাবছিলাম, সরি। হ্যাঁ স্যার ব্রাকেট আমি, আরেকটা ব্র্যাকেট ইউজ করলে স্যার আরেকটা ব্র্যাকেট ইউজ করলে ওইটা কি ফার্স্ট লাইনে করা যাবে? ফার্স্ট লাইন কিভাবে বলো দেখি তো। মানে স্যার স্যার এই যে বি বাই সি বি টা আর ফার্স্ট সি, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, বি বাই সি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই এর আগে একটা আর সি এর পরে আরেকটা, সেকেন্ড এইভাবে। ব্র্যাকেট, দুইবার আবার ব্র্যাকেট দিয়ে বাইরে আবার এভাবে, ব্র্যাকেট দিলাম। জি স্যার এইভাবে। জি স্যার হ্যাঁ জি স্যার। হ্যাঁ এভাবে, হ্যাঁ অবশ্যই করা যাবে। ব্রাকেট জি যত স্যার। তুমি এই যে তুমি এখানেও যদি ব্রাকেট দাও কোনো সমস্যা নাই, ব্রাকেট যত ইচ্ছা ইউজ করো, তুমি যদি এমন ইউজ করো যে এ ব্রাকেট বি ব্রাকেট, তাও কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। বা এটার দরকার নেই, এটা তুমি বুঝতেছো আর কি। তাহলে এই হলো অবস্থা, এই টেবিলটা একটু মানে জাস্ট প্রথমে কি একটু দেখে দেখে করতে হয়, পরে আর কি মনে চলে আসতে হয় আর কি। কয়েকবার দেখে দেখে করতে থাকলেই মনে চলে আসবে। এই টেবিল নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তাও জিজ্ঞাসা করি কোনো প্রশ্ন আছে নাকি এখানে। নর্মালি আগে এগুলো দেখে রাখছো, বড মাস তো এখন মানে বুঝছো বড মাস খুবই সীমিত জিনিস, লিমিটেড জিনিস। আমাদের সিতে তো আসলে অনেক ধরনের আমাদের অপারেশন আছে আর কি, যেগুলো আসলে ফ্যাসিলিটিস দেয় আমাদেরকে, ঠিক না? এই যে বি টু আই এন করতেছো, কত বড় একটা জিনিস ছোট্ট একটা অ্যাপারেটর ইউজ করে করে ফেলতেছো, এগুলো ফ্যাসিলিটিস। তো ফ্যাসিলিটিস ইউজ করতে গেলে টেবিলটা স্বাভাবিকভাবে বড় মাসের সীমাবদ্ধ থাকবে না, একটু এক্সটেন্ড হবে স্বাভাবিক, সো ভাবে এই টেবিলটা একটু বড় মনে হইতেছে। আর টেবিলটা ভালো, মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু এই যে প্রি পোস্ট নিয়ে একটু কাজকর্ম করি, ঠিক না? এই যে আমরা শিখলাম, কি শিখলাম, এ প্লাস প্লাস না, এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য আছে না? জি স্যার।
ওয়াই ইকুয়াল এ প্লাস হ্যাঁ প্লাস, আর এ প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য আছে। ওয়াই প্লাস প্লাস কি করে, আগে ওয়াই এর মধ্যে এ এর ভ্যালু বসায়, তারপর এ ইকুয়াল এর ভ্যালু বসায়, বুঝছো? আর ওয়াই ইকুয়াল প্লাস প্লাস এ কি করে বলো দেখি, আগে এ এর ভ্যালু বাড়ানো হয়, তারপর কি করা হয়, ওয়াই এর মধ্যে এর ভ্যালু বসানো হয়। বুঝতে পারছো? পড়াশোনা হয়। জি স্যার। এই দুইটা ক্লিয়ার হতে হবে, কিন্তু এই দুইটা ক্লিয়ার কিনা বলো দেখি। এখানে ওল্ড ভ্যালু বসায় ফেলা হয়, তারপর নিউ ভ্যালু তৈরি করা হয়, আর এখানে নিউ ভ্যালু আগে তৈরি হয়, ওল্ড ভ্যালুটা পরে বসানো হয়। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু অবশ্যই একটা কোড এরকম দিব, এরকম করে একটা কোড দিয়ে আমি বলবো আসলে যে এটার আউটপুটটা বের করো পরীক্ষা খাতায়, যেখানে তোমার কাছে কোনো পিসি নাই, কোনো মোবাইল নাই, কিছু নাই। কোডটা দেখে দেখে মুখে মুখে তোমাকে বের করতে হবে। তো কিভাবে বের করবা, ওইটা আমি এই কোডটা এক্সাম্পল দিয়ে আমি তোকে দেখাবো, বাট তার আগে বলো এইটা বুঝছো কিনা, কারণ এইটা না বুঝলে এখানে ঢুকে লাভ নেই। বুঝতে পারছো, এখানে সিঙ্গেল এ প্লাস প্লাস আছে, এখানে অনেকগুলো এ প্লাস এর ভ্যারিয়েশন আছে, ওগুলা বুঝতে পারবো না যদি না এটা বুঝতে পারো। এটা কি শিওর? কার কোনো প্রশ্ন আছে নাকি বলো তো? কমেন্টও করতে পারো চ্যাটে, যদি কোনো ইস্যু থাকে। না ইস্যু থাকলে আমরা আগাচ্ছি। নবনীতা, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা আগাই। সো এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ফলো না করলে আসলে তুমি দেখবা যে উত্তর মিলতেছে না, তোমার মানে মিলাতেই পারবা না। তোমাকে এই যে যখন দেখবে এই যে প্রি পোস্টের মানে স্পেশালি প্রি পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা যখন এইভাবে তোমার ক্যালকুলেশন করতে দিবে না, যে পরপর অনেকগুলা প্রি পোস্ট, মানে এইভাবে মনে করো এ প্লাস প্লাস, প্লাস প্লাস এ, এ মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস এ, বি প্লাস প্লাস, প্লাস প্লাস বি, মাইনাস মাইনাস বি, যেমন তো যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম অনেক কিছু করে আকারে দেওয়া আছে, বুঝছো? এরকম যখন যখন প্রি আর পোস্ট এসব, বা মনে করো সামনে একটা 2 আছে, বা মাঝখানে একটা 5 আছে, প্লাস 5 আছে, বা শেষে মনে করো -10 আছে, এই জিনিসগুলো যখন হবে, মানে বুঝতে পারছো, প্রি আর পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই রিলেটেড অপারেটর গুলো ইউজ করে যখন এরকম একদম খুবই কমপ্লিকেটেড, যখন এই এরকম বড় বড় লাইন অথবা এই ধরনের মিক্সার মিক্স মিক্স যুক্ত যদি কোনো একটা স্টেটমেন্ট তুমি দেখো আর কি, ক্যালকুলেশন যদি দেখো, তাহলে সেই ক্যালকুলেশন গুলো কিভাবে করবা, এইটা আমি এখন তোমাদেরকে বলবো, ঠিক আছে? কিভাবে করবা আসলে, যেমন এই যে বড় লাইনটা, এমনি এখানে খুব মানে দিশাহারা অবস্থা, যে কোথা থেকে শুরু করবো, কার সাথে আগে গুণ দিব, যোগ বিয়োগ প্লাস প্লাস মাইনাস মাইনাস, আবার প্রি পোস্ট ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট সব চলতেছে, কোনটা আগে করবো কোনটা পরে করবো। ঠিক আছে, আমি এখন বলবো, খুবই মনোযোগ সহকারে দেখবা। এটা আসলে ইন্টারেক্টিভ না হলে আসলে খুবই বিপদ আসলে। এটা একই মানে মেইন ক্লাসে পড়াইলে হয়তো ভালো হইতো, যেহেতু আমাদের সুযোগ নাই। বাট আমি বলতেছি, তোমরা একটু খেয়াল করো। আমাদেরকে যেটা করতে হবে, এইভাবে যখন অনেকগুলা প্রি পোস্টের অনেকগুলা তোমার টার্ম, এগুলাকে এক একটা টার্ম বলি আমি, এ প্লাস 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 এগুলো টার্ম বলতেছি, অনেকগুলো টার্ম যখন এইভাবে পরপর এইভাবে এইভাবে পরপর থাকবে, সেক্ষেত্রে আমাদের কি লেফট থেকে রাইটে, লেফট থেকে রাইটে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে তো, লেফট থেকে রাইটে, রাইটের দিকে আমাকে যাইতে হবে, দুইটা দুইটা করে সেগমেন্ট নিয়ে যেতে হবে। আমি এক সেগমেন্ট বলতে বোঝাচ্ছি এ প্লাস প্লাস একটা সেগমেন্ট, এখানে এ প্লাস প্লাস আর একটা সেগমেন্ট, এখানে দুইটা সেগমেন্ট। আমি যদি এখানে বলি টু একটা সেগমেন্ট, এ এ প্লাস প্লাস আর একটা সেগমেন্ট, তো এই দুইটা সেগমেন্টের হিসাব করব, যা আসবে তার সাথে নেক্সট সেগমেন্টটা আমি ক্যালকুলেশন করবো। বুঝতে পারছো, মানে দুইটা দুইটা করে রেজাল্ট, দুইটা দুইটা করে রেজাল্ট বাইর করবো, সামনে আগাবো। মানে এই যে টু টু প্লাস এ প্লাস, টু প্লাস এ প্লাস প্লাস করে মনে করো 5 আসছে, 5 আসলো তো, পরে একটা করে নামাও। এই যে আমরা আহ, ভাগ করার ক্ষেত্রে যেটা করি, বা গুণ করার ক্ষেত্রে যেটা করি, মনে করো আহ, ভাগ করার ক্ষেত্রে আমরা কি করি, মনে করো 2 দিয়ে মনে করো 143 ভাগ দিবা। ঠিক আছে, তাহলে কি করি, যে 7 দুগুণা তোমার মনে করো 14, মনে করো 27 দিয়ে ভাগ দিচ্ছি মনে করো। তাহলে আমি কি করি, প্রথমে নির্দিষ্ট এক সংখ্যা দিয়ে ভাগ দিই, পরে কি পরের সংখ্যাগুলো একসাথে একসাথে নামাই না, যে এখান থেকে ভাগ হয়ে গেল, পরে একটা সংখ্যা নামাইলাম, পরে আরেকটা সংখ্যা এখানে নামাইলাম, ধাপে ধাপে নামাই তো। জি স্যার। জি স্যার। এখানে আর কি জিনিসটা এরকম, আমরা দুইটা দুইটা করে আগাবো। এখানে যেমন এখানে যখন এটা যেহেতু সিম্পল, যেহেতু এরকম শুরুর প্রবলেমটা এই জন্য দুইটা রাখছি,
এখানে যদি এ মাইনাস মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, এ প্লাস প্লাস এ প্লাস প্লাস, এখানে প্রথম তিনটার মধ্যে প্রথম দুইটা নিয়ে করতাম। এখান থেকে কথা কথা ধরো 8 আসছে, ওই 8 আসতো, তার সাথে এ মাইনাস মাইনাস যেটা আছে তারপর এটা ক্যালকুলেশন করতাম। যদি এখানে আরো থাকতো মাইনাস মাইনাসে, তাহলে কি করতাম, এই দুইটা ক্যালকুলেশন করে মনে করো 9 আসছে, ওইটার সাথে তারপর 4 নাম্বারটা আসে যুক্ত হতো। আমি কি ক্লিয়ার? কি বুঝতে পারছো? দুইটা দুইটা করে নিয়ে জি আগাও। স্যার। ওকে, তাহলে চলো আমরা আগাই। এখানে প্রথমে কি লেখা আছে সবসময় মনে রাখবা, এর ভ্যালু আমি 5 ধরছি, তারপরে ক্যালকুলেশন করছি, এর ভ্যালু 5। ওকে, দেখো, এ প্লাস প্লাস এ প্লাস প্লাস, আমি তোমাদেরকে কি শিখাইলাম, দুইটা করে নিব, তো এরা তো অলরেডি দুইটা আছে, তো কোনো টেনশন নাই। আমাকে যেটা করতে হবে, লেফট টু রাইট যেতে হবে, লেফট টু রাইট যেতে হবে। এখন কি মনে আছে তোমাদের পোস্টের ক্ষেত্রে কি কথা ছিল, আগে বসান, আগে ভ্যালু বসান, তারপর বাড়ান। প্রি এর ক্ষেত্রে আগে বাড়ান, পরে বসান, ঠিক আছে, পরে বসান, ঠিক আছে, আগে অ্যাসাইন করব, আগে অ্যাসাইন করব, পরে আগে অ্যাসাইন করব পরে বসাবো, সরি, আগে এই যে পোস্টের ক্ষেত্রে আগে অ্যাসাইন করে দিব পরে বাড়াবো। আর পি এর ক্ষেত্রে কি, আগে বাড়াবো পরে বসাবো। এই পি এর ক্ষেত্রে এই যে বলতেছি যে আগে বাড়ান পরে বসান, কত পরে বসাবো? পোস্টের ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আগে বসাই ফেলেন, তারপর ভ্যালুটা বাড়ান সাথে সাথে। ও পি এর ক্ষেত্রে আগে বাড়ান পরে বসান, এই বসানটা কত পরে বসাবো জিনিসটা হলো, এই যে দুইটা দুইটা নিয়ে কাজ করতেছো না, সবগুলা বাড়া কমা শেষে, সবগুলা বাড়া কমা শেষে, সবকিছু বসানো শেষ, বাড়ানো শেষ, পোস্টের ক্ষেত্রে সবগুলা করা শেষে, এই যে প্রি এর ক্ষেত্রে বসাবো কখন, সবগুলার কাজ শেষ, মনে করো এখানে দুইটা, মনে করো একটা পোস্ট আছে একটা প্রি আছে, তাহলে পোস্টেরটা বাড়াবা কমা একসাথে, এই যে বসানো বাড়ানো এটা একসাথে হবে। বাট প্রি এর ক্ষেত্রে শুধু বাড়াবা, বসাবা না, বসাবা কখন, একদম সবার শেষে বসাবা, যখন সবগুলা পোস্টে, মনে রাখো, সবগুলা পোস্টের বাড়ানো বসানো শেষ, সবগুলা প্রি এর বাড়ানো শেষ, এরকম যখন সিনারিও, তারপরে যায় বসাবা। আমি উদাহরণ দিই, তোমরা তাহলে বুঝতে পারবা। এখানে শুরুতেই আছে দুইটাই পোস্ট আছে, এজন্য কোনো ইস্যুই না। পোস্ট যদি সবগুলা, যদি দুইটা নিছো, মনে করতো দুইটা নিছো, দুইটাতে আছে কি পোস্ট আছে, তাহলে কোনো ইস্যুই না, তুমি এইটা ফলো করবা, আগে বসাবো তারপর বাড়াবো। এই ক্ষেত্রে আমি একটা কনভেনশন ফলো করি হাতে কলমে করার জন্য, এটা তোমরা ফলো করবা। ভ্যালুটা যখন বাড়ে তখন আমরা উপরে লিখি, আর যখন বসাই নিচে লিখি, ঠিক আছে? আমি যখন এই যে মানে এটা তোমাদের বোঝার সুবিধার্থে নিচে যখন লিখবো তখন বুঝবা যে স্যার এইটার সেগমেন্টের ভ্যালু বসাচ্ছে, আর যখন উপরে লিখবো তখন কি বুঝবা, স্যার ভ্যালুটা বাড়াইছে অথবা কমাই লিখছে। যেমন এর ইনিশিয়াল ভ্যালু 5, আমরা যাব লেফট টু রাইট, তো লেফটে আগে এ প্লাস প্লাস ধরা পড়ছে, এ প্লাস প্লাস মানে কি পোস্ট, মানে কি আগে বসাবো নাকি তারপর বাড়াবো, ঠিক আছে না? জি স্যার। জি ভ্যালু স্যার। ভ্যালু বসানোর ক্ষেত্রে আমি তোমাকে কি বললাম, নিচে লিখি ভ্যালু, বসানোর ভ্যালুটা, আর যদি কখনো বাড়াই তাহলে উপরে লিখি। তাহলে এ প্লাস প্লাস মানে আগে বসান, এ প্লাস প্লাস এর ভ্যালু 5 বসাইলাম, এখন বাড়ান, 5 থেকে একবারে 6 হলো, তাহলে এর ভ্যালু কত হইলো, মানে এর ভ্যালু কত, বা এই এই যে এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাসে এই গোটাটার ভ্যালু হলো 5, বাট এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে, 6 হবে, এটা বুঝতেছো? জি স্যার। উপরে যেটা লিখবো ওগুলো হলো কি ওই সেগমেন্টার ভ্যালু কত, ওই মানে ওই সেগমেন্টে যে ভ্যারিয়েবলটা ইউজ হচ্ছে, মনে রাখো। আমি মানে এটা এটা আমার তোমাকে বোঝানোর সুবিধার্থে লেখা, এইভাবে তো কম্পিউটার কাজ, কম্পাইলার তো এইভাবে কাজ করে না, ওই এ প্লাস প্লাস এর ভ্যালু 5 নিয়ে কাজ করে আর কি, ভিতরে ভিতরে 6 এর ভ্যালু বাড়ায়। বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করতেছি, এ প্লাস প্লাস এই সেগমেন্টের ভ্যালুটা নিচে লিখবো, বাট ওই সেগমেন্টে যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের ভ্যালুর কি পরিবর্তন আসতেছে ওইটা লিখবো উপরে, ঠিক আছে? সো এটা মনে রাখবো, উপরে এগুলা কিসের ভ্যারিয়েবল, এটা এই যে ভ্যারিয়েবলটা আছে তার ভ্যারিয়েবল। এখানে যদি বি প্লাস প্লাস থাকতো তাহলে বুঝতা যে স্যার এখানে বি এর ভ্যালুটা যে বাড়লো 1, ওইটা এখানে লিখছে। তাহলে যেহেতু পোস্ট আগে বসাইলাম এরপর বাড়াইলাম, 5 থেকে বাড়লে 6 হলো। এরপরে রাইটে আছে কি, এখানে রাইটে আসলাম, রাইটে আসে দেখি কি বলছে, এ প্লাস প্লাস আগে বসান, এর ভ্যালু আগে বসান তারপর বাড়ান, এর ভ্যালু কত বলো দেখি? হয়। 5। খেয়াল করো, এ তো একটা মেমোরি না, এ একটা মেমোরি শুরু হয়েছে 5 থেকে, এই যে যখন ঢুকোই নেই, A=5 যখন এই লাইনে আসতো, A=5, এই সুন্দর একটা মেমোরি দেখা যাচ্ছে এখানে, ভালো কথা। যখন এই এই যে শুরু করলা এখানে এ প্লাস প্লাস, তুমি এর ভ্যালু কত বসাইলা, 5 বসাইলা, ঠিক না? জি স্যার। Y=a প্লাস প্লাস কি হয়, আগে y এর ভ্যালু a বসে, তারপর কি A=a প্লাস প্লাস, A=a প্লাস 1 হয় না?
ওয়াই ইকুয়াল এ প্লাস প্লাস মানে কি? ওয়াই এর মধ্যে ওল্ড ভ্যালুটা বসে যাবে, তারপর তারপর এর ভ্যালু বাড়বে, ঠিক না? জি স্যার। তাহলে এ প্লাস প্লাস এর ভ্যালু এই যে 5 বসালাম, ওইটা হলো এইটা। এটা হলো এই যে ওটা হলো এইটা যে ওয়াই ইকুয়াল 5। এরপরে কি এ ইকুয়াল এ প্লাস 1 না? মানে এর ভ্যালু 5 ছিল, প্লাস 1 করে কত হলো, 6 হলো না? জি স্যার। এই 6 ভ্যালু তো এতে বসবে নাকি? বসবে না? স্যার বুঝতে পারি নাই। কোন কথা থেকে বুঝতে পারো না? এর ভ্যালু এবার 6 হবে, এই জায়গাটা বুঝতে পারি নাই স্যার। পোস্ট ইনক্রিমেন্ট বলতে কি বুঝো, বলো? স্যার আগে ভ্যালু লিখবো তারপরে বাড়াবো। এইটা লিখছি, ওয়াই ইকুয়াল এ, মানে এর যে ভ্যালুটা আছে কোনো রকম বাড়ানো কমানো ছাড়াই এর ভ্যালু বসাই দিব, অ্যাসাইন করে দিব। এরপর কি করব? এরপর একবার আঁকবো। এরপর একবার আবার। তাইলে আমরা কি করছি, ওয়াই এর ভ্যালু ওয়াই ইকুয়াল এ, এর ভ্যালু কত, 5, 5 বসাই দিছি তো। এখন এ ইকুয়াল এ প্লাস 1 বাড়াবা না, 5 থেকে 6 হবে না? জি স্যার, বুঝছি এবার। তাহলে এই 5টা কেটে তো 6 বানাবো। জি স্যার। তাহলে 5 থেকে 6 হয়ে গেল, তো এর ভ্যালু কত, মেমোরিতে চেঞ্জ হয়ে গেছে না 6? জি। জি স্যার। তাহলে ওইটা তো এখানে করছি, এ প্লাস পাঁচ আর প্লাস পাঁচ দেখে, থাকবে না। এ প্লাস প্লাস দেখে 5 বসাইছি, যেহেতু আগে পোস্ট মানে কি আগে বসান তারপর বাড়ান, এই জন্য কি এ এর ভ্যালু, এ প্লাস প্লাস এর ভ্যালু 5 বসাইছি, মানে এই কাজটা করলাম। এরপরে উপরে 6 করছি, মানে কি উপরে 6 করা মানে এই যে এর যে ভ্যালু আপডেট হলো, ওইটা আমি তোমাকে বলছি যে কনভেনশন আমি এভাবে ফলো করছি যাতে তোমরা বুঝতে পারো। নিচে নিচে বসাই কোনটা, নিচে বসাই যে অ্যাসাইনমেন্টের ভ্যালুটা নিচে বসাই। আর ওই যে ওর যে পরিবর্তিত ভ্যালুটা কি দাঁড়াইলো, 5 থেকে যে 6 হলো ওইটা আমি লিখি উপরতে, মানে এটা আপডেটেড ভ্যালুটা উপরে লিখি। এই যে 5 থেকে যে 6 হলো ওইটা আমি এখানে লিখছি 6। ঠিক আছে? জি স্যার। এখন জি তুমি স্যার। ডানে, এখন লেফট টু রাইট, যেহেতু এই লেফটের সেগমেন্টের কাজ হয়েছে, এ প্লাস প্লাসে যখন আসলাম, এখন কি এটা পোস্ট না, এটা তো পোস্ট। কি করবো, আগে বাড়াবো না আগে বসাবো? আগে বসাবো আগে তারপর বসাবো। বাড়াবো। কার ভ্যালু বসাবো, তোমার ভ্যালু বসাবো না এর ভ্যালু বসাবা? এ আছে না এর এখানে, এ ভ্যালু। প্লাস প্লাস। এ এর ভ্যালু কত এর এখন ভ্যালু এর ভ্যালু কত এখন, মানে এই যে মনে করো সিক্স। এখন এখান এখন থেকে স্টপার শুরু হইছে, এই এই কাজটা করতে 5 সেকেন্ড চলে গেছে, এখন তুমি 5তম সেকেন্ডে আসো। এখন তোমাকে বলছে এর ভ্যালু বসান, এর ভ্যালু কত, এই 5 সেকেন্ডে কতটুকু হয়ে গেছে? 6। 6 হয়ে সিক্স। গেছে। যখন তোমার এই যে এর ভ্যালু বসে এখানে 6 করছো, তখন এটা কেটে দিয়ে 6 মেমোরিতে আপডেটেড হয়ে গেছে। তো এখানে যখন আসছো আস্তে আস্তে এর ভ্যালু এখন কত, 6 নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন কাজ কি শেষ, তুমি বসাইলা এ প্লাস প্লাস, পরে নাকি না স্যার, বাড়াইতে এখন হবে, আরো বাড়াবো না? এক বাড়বে। বাড়বে। তাহলে জি এখানে স্যার। কি হচ্ছে, এক এখানে হচ্ছে এরকম, সেভেন। ওয়াই ইকুয়াল এ, এ ইকুয়াল এ প্লাস 1, ওয়াই ইকুয়াল এ মানে কি এর ভ্যালু হলো 6, 6 বসাইলাম, 6 ইকুয়াল 1 করলে 7, 7 আবার বসবে, মানে কি এই 6 কেটে কত হবে, 7 হবে। 7। সেভেন। তাহলে এখানে কি হবে, তাহলে এখন খেয়াল করো, এখানে নিচে কত 5 আছে, মানে এটার ভ্যালু 5। আর এখানে কত পাইলা, 6 আছে, এটা হলো কত, 6, 5 6 কত, 11। এই বিয়ের ভ্যালু 11। বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটু সাহস করে চলো আমরা পরেরটা করি, পারবা ইনশাল্লাহ। এটা বলে 11, এ প্লাস প্লাস, প্লাস প্লাস এ, এই 5 থেকে শুরু হয়েছে তো 5, যেহেতু আগে কি করব, বসাবো, এখন বাড়াবো। এখানে আসলাম, এটা তো বুঝছো আগেরটাই না, যে পোস্ট যেহেতু আছে 5 বসাইলাম, তারপর একবারে 6 হইলো, এর এর এখন ভ্যালু কত, 5 ছিল, 5 থেকে এখন কত হইলো, 6 সিক্স। হইলো। 6 হলো। ছয়। এখন এখান থেকে কোথায় আসলাম, এখানে এই সেকেন্ড টার্মটাতে আসলাম, এখানে কি অবস্থা, এটা কি এ প্লাস প্লাস না প্লাস প্লাস? প্লাস প্লাস। প্লাস এটা কি প্লাস। করবো, এটা কি করবো, আগে বাড়াবো না বসাবো? আগে বাড়াবো। আগে আগে বাড়াবো। বাড়াবো। 6 আগে থেকে বাড়াবো। 1 বেড়ে 7 হবে। বাড়াবা কিন্তু, এই যে এ ইকুয়াল এ প্লাস 1 করবা, যখন আমরা এটা করি তখন কি বাড়াই তো নাকি, বসাই নাকি তখন আবার? না স্যার। এখন তুমি একটু তাকা দেখো তো, আমরা দুইটা দুইটা করে টার্ম নিয়ে কাজ করি,
আমাদের এখানে পোস্ট ছিল, মানে আমরা বসানো শেষ বাড়ানো শেষ, এখানে কি বাড়ানো শেষ। এখন একমাত্র কাজ কি বাকি আছে এই দুইটা সেগমেন্টে? বসানো। 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 তাহলে এখন বসাবা, কার ভ্যালু বসাবা? কদু না লাউ? লাউয়ের ভ্যালু বসাবা না কদুর ভ্যালু বসাবা না এর ভ্যালু বসাবা? এর ভ্যালু। এর ভ্যালু কত এখন? এর ভ্যালু দেখো, এ 6 থেকে 7 হয়েছে না, 6 বাদ দিয়ে কিন্তু 7 হয়েছে। এর ভ্যালু কত এখন? 7। 7। 7। তো এর ভ্যালু বসাবো 7। 5 + 7 মিলে কত? 12। 12। এর ভ্যালু 12। বুঝতে পারছো? আবার বলি, জি স্যার। এ প্লাস প্লাস জি আগে স্যার। বসান, বসাইলাম 5 বসাইলাম, বাড়ান 6 করলাম, তো 5 কেটে দিয়ে এই জন্য 6 করছি। 6 নিয়ে যখন এই জগতে আসলাম দেখলাম যে আগে বাড়াইতে বলতেছে, 6 থেকে 7 বাড়াই দিলাম, এই জন্য 6টা কেটে 7 লিখলাম, আপডেট করলাম। এখন বলতেছে বসান। তো এর ভ্যালু খুঁজতেছি, এর ভ্যালু কত? 7। 7। 7 বসাইলাম, সব কাজ শেষ, 5 7 কত? 12। এই জন্য 12 অ্যান্সার। ঠিক আছে, ওকে, বুঝছো? জি স্যার। 3 নাম্বারটা চলো করি। প্লাস প্লাস এ, এ প্লাস প্লাস। আগেই আমরা জানি কি লেফট টু রাইট না, নাকি সবসময় পোস্ট পছন্দ হয়েছে বলে পোস্টে চলে যাব? না, না লেফট টু স্যার। রাইট। লেফট টু রাইট, অলওয়েজ লেফট টু রাইট। মানে সামনে তুমি এটা বায়াসড হওয়া যাবে না যে পোস্ট ভালো লাগতেছে স্যার পোস্ট আগে, না এইসব না, লেফট টু রাইট। তাহলে আগে কি প্লাস প্লাস এর কাজই করতে হবে, ঠিক না? জি স্যার। এর ভ্যালু কত? 5। 5। 5। তো এখানে কি বলতেছে, আগে কি বসায় ফেলবো নাকি? 5 বসাবো? না, আগে বাড়াবো। না স্যার, আগে আগে বাড়াবো, বাড়াবো তো তারপর 5 থেকে বসাবো। 6 হবে, সো 5 কেটে দিয়ে 6। ওকে, এখন কি জি বসাবো নাকি? স্যার। স্যার। জি স্যার। না, না, জি স্যার। প্রিয়ের ক্ষেত্রে বলছিলাম, প্রিয়ের অবস্থা এতই খারাপ যে সবাই, মানে এই জিনিসটা এরকম যে বিয়ে বাড়িতে খাইতে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ, তারপর সে বসে। আহ, বুঝছো জিনিসটা? জি মানে স্যার। সবার খাওয়া দাওয়া শেষ হবে, সবার ভ্যালু বসানো বাড়ানো হবে, তারপর যাই প্রি। প্রি যেগুলো আছে, তুমি এই যে 4 নাম্বারটা যখন করবে তখন খুব ভালো মতো বুঝবা। ঠিক আছে, মানে এদের অবস্থা খুবই খারাপ, এরা বাড়াইতে পারে বাট বসাইতে পারে না সাথে সাথে, সবার খাওয়া দাওয়া শেষ হয় তারপর বসানো হয়। তো এখানে যেটা করা হয়, বসানো যাচ্ছে না, তোমাকে কি করতে হবে, 5 থেকে 6 বাড়িয়েছে তো এইটাই আর কি বড়, তুমি এখান থেকে চলে আসো। এখন এটা কি পোস্ট না? পোস্ট মনে করো রাজার। এই যে মনে আছে তোমার একটা কথা, এই যে প্লাস প্লাস এ প্লাস প্লাস এ, টেবিলটার কথা মনে আছে? টেবিলটা, এই টেবিলটা দেখায়নি। মানে তুমি ভাবো যে স্যার এই অবস্থা কেন হইলো এই পোস্ট পে এর মাঝখানে? দেখো, পোস্ট কি উপরে আছে না, পোস্ট 1 নম্বরে লেভেল 1-এ আছে না, টপ ফ্লোর। জি জি স্যার। স্যার। পোস্ট কিন্তু টপ ফ্লোরে আছে, আর তার নিচের ফ্লোরে কি আছে? প্রি আছে। এই জন্য প্রির অবস্থা খারাপ। পোস্টের কাজগুলো কি, মানে ইমিডিয়েট কাজ, মানে অফিসে ফাইল যায় সাথে সাথে সাইন হয়ে যায়। আর প্রির ক্ষেত্রে কি হয়, ফাইলটা তো যায়, ফাইলটা সবার আগেই নেয়, প্রি সবার আগেই ফাইলটা নেয়, বাট সাইন, মানে সাইন হয় কখন? সবার পোস্ট গুলো সব ফাইল সাইন হয়, তারপর তার ফাইলটা কি সাইন হয়, মানে অফিসে সবার আগে ফাইল ঢুকবে প্রিয়েরই, বা সাইন হবে সবার শেষে। পোস্টের ক্ষেত্রে কি, ফাইল ফাইল ঢুকে যাবে, ঢুকলো পরে ঢুকলো কি সাইন হবে সাথে সাথে। শুধু মনে রাখো পোস্টের ইম্প্যাক্টটা বেশি, পোস্টের সাথে সাথে বসানো হয়, সাথে সাথে বাড়ানো হয়, প্রিয়ের সবার শেষে বসানো হয়। তো এখানে 6 বাড়াইতে পারলাম বাট বসাইতে পারবো না। আমি সামনের দিকে আগায় যাব, এখানে আসলাম, এখানে কি অবস্থা? এ প্লাস প্লাস। তাহলে কি করবো এখানে? এটা তো পোস্ট, মানে মহারাজা অবস্থা, এর কি করব? আগে বসাবো। আগে বসাবো, কত বসাবা? এর ভ্যালু বসাবা, এর ভ্যালু কত? কারেন্ট ভ্যালু, বর্তমান ভ্যালু কত? 6। 6। এই যে 6 এখান থেকে আনছি, 6। এখন কি বাড়াবো, 6 থেকে কত হবে? 7। 7। 7 হবে, এই 7 আপডেট হবে এখানে, 6কে কেটে দিয়ে 7 আপডেট হবে। এখন এখন সব দিকে টাকা দেখো যে কি অবস্থা, সব কাজ তো শেষ, 2 নম্বরে চলে আসলো না। জি জি স্যার। দুইটা স্যার। দুইটা সেগমেন্ট করে কাজ করছি, দুইটা সেগমেন্টের এই শেষ মাথায় চলে আসছি। এখন আর কারো বাকি নেই, বাকি আছে শুধু প্রি গুলা। প্রি একটা এখানে দেখা যাচ্ছে, এর হলে এখন বসাবা, বলো দেখি কত বসাবো? 7। 7 7। বসাবো, এখানে 7 হলে এখান থেকে টান দিবে। তো 7 6 কত? 13। এই ভ্যালুটা কত? এখানে 11, এখানে 12, এখানে 13। এটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। 7 6 13, ওকে। এবার আমরা যাই লাস্টেরটা, এইটা বুঝবাই বুঝবা এখন, এই কারণে প্লাস প্লাস এ শুরু হইলো, লেফট টু রাইট। এখানে এখানে লেখা আছে কত? প্লাস প্লাস এ, মানে আগে শুধু বাড়াবো, 5 ছিল, 5 থেকে বাড়ি কত হলো? 6 হলো। বসাবো, না স্যার। না স্যার। এখানে আসবো, না স্যার। এখানে খারাপ অবস্থা, প্রি হয়ে আছে, কি বসাবো? না। না স্যার। কি না, কি আগে করবো এখানে? বাড়াবো। বাড়াবো বাড়াবো, স্যার, 6 থেকে। আগে 7। বাড়াবো। তাহলে 5 ছিল, 5 কাটায় 6 হইছে, 6 থেকে এখানে না বসে আগে বাড়াবো, 6 কাটে 7 হবে, 7। 7 হবে। 7। এখন একটু তাকায় দেখো কি অবস্থা, সব শেষ তো, কোনো পোস্ট আছে? পোস্ট নাই।
সব প্রি। না প্রি গুলো এখনো বসানো হয়নি। এখানে বসানো উচিত, এখানে বসানো উচিত। এখানে এর ভ্যালু লাগবে, এখানে এর ভ্যালু লাগবে। এর ভ্যালু কত বর্তমানে? 7। সাত সেভেন সেভেন। সেভেন, সাত সাত 14। বুঝছো? 14। 14। জি জি স্যার। স্যার। জি স্যার স্যার। তাহলে অ্যান্সার গুলা মিলাই একটু। এটা হলো চালায়, কম্পাইলার চালায়, ঠিক আছে? মিলছে না? আমরা হাতে হাতে যা করলাম মিলছে না? জি স্যার 11 12 13 14। চলো আর জিনিসটা একটু 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 কমপ্লেক্স করি, আরো ভালো লাগবে। এইটা মনে করার কোনো কারণ নাই যে তোমার মনে হচ্ছে সাইটটা পড়াচ্ছে কষ্ট করে, মনে হয় পরীক্ষা দিবে না। এটা যেহেতু যেমন কষ্ট করে পড়াচ্ছি, তত কষ্ট করে আমি এটা পরীক্ষা দিব, ততটা ইম্প্যাক্টফুল করে আর কি দিব। ঠিক আছে? অ্যান্সার তোমাকে বের করতে হবে। তো এটা ইগনোর করার কোনো উপায় নাই। চলো করি। প্রথমে এটা করি, এ প্লাস প্লাস এ প্লাস প্লাস এ প্লাস প্লাস। ভালো লাগবে কিন্তু, বলো। প্রথমে কি রুল বলছিলাম বলো দেখি। এখানে তিনটা দেখা যাচ্ছে, কি করবো লেফট এখন? রাইট। লেফট দুইটা টু দুইটা রাইট করে। মানে কয়টা করে নিব? তিনটা করে নিব একসাথে? দুইটা। না না, দুইটা করে। দুইটা। তোমরা বলতে স্যার এইসব কি চলতেছে, মানে তিনটা করে নিতে পারছি না এই ছোট ছোট জিনিসগুলা? তোমরা এখন বলো, একটা বাচ্চাকে যখন এটা তুমি দাও, তোমার ছোট ভাই বোন মনে করো, সে কি করে? একবারে 10 বলে নাকি? না 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 তার না। তোমার আম্মুই হয়তো খাতা বই থেকে শিখাইছে, দেখো এক একে এক দুই হয়, এক দুইয়ে তিন হয়। তোমার আম্মু কখনো তিনটা করে চারটা করে যোগ দিতে দেয় না, কারণ ছোট বাচ্চা। কম্পিউটার ছোট বাচ্চা থেকে কম না, ও কি করে, দুই তিনে পাঁচ হয়, এই দুটো থেকে করে পাঁচ করে, এরপর কি ফাইভ আনে, ফাইভ ফাইভ মিলে 10 হয়। এইভাবে সে করে। যদি আরো থাকতো সেভেন, তাহলে ওই সেভেনটা থাকতো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সেভেনটা তার আগের সংখ্যাগুলো সে যোগ না করে। সিপিইউতে, সিপিইউতে যে যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওখানে যে এলইউ আছে, যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ও কি করে, অপারেন্ড ওয়ান, অপারেন্ড টু, অপারেন্ড মানে এটা বাইনারি অপারেটর নাকি নাকি টার্নারি অপারেটর? এটা টার্নারি প্লাস এটা একসাথে তিনটা যোগ করে, না স্যার। দুইটা যোগ করে, 5 6 যোগ করবো 11 দিব, এতটুকু পারি। 7 আর 10 যোগ করে 17 দিব, এতটুকুই পারি। 1 আর 3 যোগ করে 4 দিব, এতটুকুই পারি। এই প্লাসের এত আহামরি কোনো পাওয়ারফুল না যে একসাথে তিন চারটা যোগ করবে আর কি, আপাত দৃষ্টিতে। এই জন্য কি করে, কম্পাইলার ধাপে ধাপে বাম থেকে ডানে দুইটা দুইটা করে নিয়ে আগায়। এই হলো লজিক আর কি। তাহলে কি হইলো, এ প্লাস প্লাস এ প্লাস প্লাস এ প্লাস প্লাস। সবার প্রথমে এই দুইটা নিয়ে কাজ করবো আমরা। শুরু করি আবার, শুরু হয়েছে 5 থেকে, তাহলে 5 আসলো, যেহেতু এটা প্লাস কি হবে বলো দেখি, তোমরা বলো দেখি। ছয়। আগে বসাবো তারপরে বাড়াবো। এখানে 5 বসালাম, 6 বার এলাম, তারপর এখানে আসলাম, কি করব? 6 7 হবে। নিচে উপরে করে বলবা, নিচে কত করবে উপরে কত হবে এটা বলো। নিচে সিক্স। সিক্স। নিচে উপরে 6 স্যার। হবে, বসাইলাম, উপরে বাড়াইলাম কত, উপরে 6 থেকে সেভেন। 7। করে তাহলে 7। তাহলে এর লেটেস্ট ভ্যালু কত? 7। 7। আর 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়, এই তো। জি স্যার। আর এটা ওয়েট করে আছে 3 নাম্বার জন, তাহলে ওটা আসলো নিচে। এখন এ প্লাস প্লাস 11, তো 11, 11 সাথে আর কি করবা, এ প্লাস প্লাসে চলে যাও। এখানে কি অবস্থা, আগে কি বসাবো না বাড়াবো? আগে আগে বসাবো। বসাবো। আগে আগে বসাবো। এর বসাবো। এর ভ্যালু কত বসাবো, এর কারেন্ট ভ্যালু 7। কত? 7। সেভেন। এই যে 7। 7টা, সেভেন। তো 7 বসাইলাম, 7 বেড়ে কত, 8 হলো। তাহলে 8। এইটা কার ভ্যালু বলো এইট। দেখি। এটা কিন্তু এ এর ভ্যালু। এর ভ্যালু। হ্যাঁ, তো এ এর কারেন্ট ভ্যালু 8, এটা মাথায় রাখবা। আর টোটাল কত হলো, 11 17 18। ওকে। জি স্যার। জি তাইলে স্যার। একটু দেখাই, তোমাদের যদি বিশ্বাস হয়। আহ, কত লেখা এখানে, বি ইকুয়াল 18, বুঝছে না? বি ইকুয়াল 18, আর এর কারেন্ট ভ্যালু কত হয়েছিল, 8, এই জন্য 8। আমি প্রিন্ট দিছি কিন্তু, এগুলো তো প্রিন্ট দেওয়া, আমার বানানো বানানো না কিন্তু, ঠিক আছে? মানে হাতে হাতে যে করলাম, মিলছে তো? জি ঠিক জি আছে। স্যার। স্যার। বি এর ভ্যালু 18, এ এর ভ্যালু 8। পরীক্ষার খাতায় এই বলা যাবে না স্যার এইসব কি আর হাতে হাতে করা যায়, হাতে হাতে যে করা যায়, করাচ্ছি দেখাচ্ছি। তো তোমাকেও করতে হবে আর কি। পরেরটা আসি, এটা চলে যাক। স্যার দেখে দেখে আমরা করবো না, আমরা পারবো ইনশাল্লাহ। তো এইটা করি, এখানে জাস্ট চেঞ্জটা কথা হয়েছে বলো দেখি। এইটাতে না, এটা প্লাস প্লাস ছিল, এই প্লাস প্লাস হয়ে গেছে। এই জন্য আমি তাড়াতাড়ি করব। এই জায়গায় শুধু চেঞ্জ না, এই দেখো আগে আমি করি যে 5 বসাইলাম, 6 বার এলাম, ছয় এখানে আসলাম, 6 বসাইলাম, ছয় 7 করলাম, 7। থামলাম। থামে কত করলাম, 5 6 মিলে 11 হয়, 11। এখান থেকে আসলো প্লাস প্লাসে। এর লেটেস্ট ভ্যালু কত, এইটা লেটেস্ট ভ্যালু এটা। তাহলে এখানে যখন করবো তখন কি করবো, প্লাস প্লাসে মানে আগে বাড়ান। এর কারেন্ট ভ্যালু কত, 7, বাড়াই কত হইলো, 8 হইলো। 8। এখন এইট। বসান। আর কি আমাদের কি কোনো পোস্ট
অথবা প্রি কেউ বসা, পোস্ট কি কোনো কাজ বাকি আছে? পোস্টের কোনো এখানে এক্সিস্টেন্সে নাই, সো প্রি একাই আছে। মানে বুঝছো, মানে অফিসে অন্যদের কাজ শেষ, এখন ওর কাজ বসাবো। কত বসাবো? এর কারেন্ট ভ্যালু কত? 8। 8। তাহলে 11 + 8 কত হবে? 19 হবে। বাট এর লেটেস্ট ভ্যালু কত? 8। ওকে, জি 8। স্যার। এই জন্য দেখো স্যার 2 নম্বরটা কত আসছে? 19 8। ওকে। জি স্যার। ওকে, চলো এবার 3 নম্বরটা করি। এটা এ প্লাস 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 এ প্লাস প্লাস। আগে প্রথম দুইটা করব, কি হবে এখানে? 5 6। এখানে আসলাম, এখানে কি আগে কি বাড়াবো না বসাবো না কমাবো? আগে বাড়াবো। বাড়াবো। আগে বাড়াবো, 7 হবে। কাজ তো শেষ, এই দুইটা নিয়ে কাজ 7। করছি, এই এই দুইজনের জগতে কাজ তো শেষ। এখানে যেমন বসানো বাড়ানো শেষ, এখানে আর এই একাই আসছে না, এখন বসাবো। কত বসাবো? এর কারণ হলে কত? 7 7। 7 5 7 কত? 12। আর এদিক থেকে ওয়েট করতেছিল এটাকে আনলাম এখানে আমি। এর লেটেস্ট ভ্যালু কত? এই যে এইটা, 7। 7। 7। এখানে আসলে কত? আগে বসান, তারপর বাড়ান। তা এর কারেন্ট ভ্যালু কত? 8। আর 12 7 মিলে কত? 19। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? 19। এখানে কত আসবে? 8। ঠিক আছে, জি স্যার। এই জন্য দেখো এই যে 19 8, 3 নম্বরটা ফলো করেন। 3-এর কত? 19 আর 8, 3-এর 19 আর 8। তো আমরা একটু কিবার জন্য কাজটা যাতে আমাদের বারবার না করতে হয়, আমি শুধু এইটা মিশাই। এইটা মিশাই, এইটা মিশাই, এটা মিশাই। এখানে জাস্ট কি চেঞ্জটা আসছে এখানে 4 নম্বরের ক্ষেত্রে? 4 গুণটা এটা প্লাস প্লাসে না, মানে এখানে কত আসবে? প্লাস প্লাসই আসবে, ঠিক না? দেখো আগে আগেরটাতে এতটুকু তো সেম থাকবে না, শুধু এইটা শুধু চেঞ্জ। তাহলে এখানে 7 ছিল, এখানে কি বলছে? আগে বাড়ান। না স্যার, আগে বসান। এই প্লাস প্লাসে আছে, এই যে এটা করতেছি। স্যার সরি স্যার, আগে বাড়ান। আগে 7 থেকে বাড়াবো, 8 হবো। এখন বসাবো, বসাবো কত? এর হলো 8। এটা লেটেস্ট ভ্যালু 8 বসাবো। তো 8 × 12 কত? 20। আর লেটেস্ট ভ্যালু কত? 8। এটা কি বুঝলা না তোমরা? দেখো এই স্যার একটা প্রশ্ন ছিল। এইটা আর এইটা কিন্তু সেম। এইটা শুধু চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমি কি এই পার্টটা সেম রাখছি। এই জায়গাটা জাস্ট চেঞ্জ করে বাকিটা আমি করলাম। আগেরটা 19 8 আসছিল, এখানে 20 8 আসলো। বুঝতে পারছো কি এটা? জি স্যার। হ্যাঁ, যে প্রশ্ন করছে ও বলো। স্যার আপনি যে বলছিলেন যে প্লাস প্লাস এর ভ্যালুটা যে নিচে বসাবো ওটা মানে সব কাজ শেষ করার পরে বসাবো, কিন্তু দ্বিতীয় প্লাস প্লাস এর জায়গায় তো আমরা আগে 7 বসাইছি নিচে। এখানে জি স্যার। না, এই যে আমি দেখো এই তারটা দেখো যে 6 থেকে 10-এ আগে আমি 7 করছি, 7টা পরে নিচে বসাইছি। এই অ্যারোটা আগে হইছে, এটা পরে আসছে। হুম। আর আবার দেখাম, এই যে 5 5 বসলো, 6 বাড়াইলাম পোস্ট বলে। এই 6 নিয়ে যখন এখানে আসলাম, দেখলাম যে প্লাস প্লাস করতে বলছে, মানে আগে বাড়াইতে বলছে, এই জন্য 6 থেকে +1 করে 7 করছি। আমার দুইটার মধ্যে এটার কাজ তো ডান, এটার উপরে বাড়ানো শেষ, বাকি ছিল নিচেরটা শুধু। এই জন্য 7কে আমি এখানে বসাইছি। এবার বুঝতে বুঝছো? পারছি। হ্যাঁ, জি স্যার। তাহলে কি এটা বুঝতে, 4 নম্বরটা বুঝতে পারছো? 20 আর জি 8। স্যার। জি স্যার। একটু মিলাই দেখি এটা আসলে আসছে কিনা। হ্যাঁ, 4 নম্বরটা 20 আর 8-ই আসছে। এবার যে আমরা 5-এ, নতুন ধরনের আসতেছে। প্রথমেই বলতেছে নাকি প্লাস প্লাস এ প্লাস প্লাস, মানে এটা বলতেছে আমি, প্লাস এ প্লাস প্লাস আর এ প্লাস প্লাস। সবার আগে এই দুইটা হবে। তাহলে এখানে কি আগে বসায় ফেলবো? না না আগে স্যার, আগে বাড়াবো। বাড়াবো। বাড়াবো 6। তো বসাবো এখানে নাকি? না স্যার। প্রি গুলা, না তোমরা জানো প্রি এর সবার স্যার। শেষে খাওয়া দাওয়া আর কি, তো 6 থেকে এখানে চলে আসো। এর কি বলছে আগে? কি বলতেছে এখানে? পোস্ট, এটা মানে আগে কি বাড়াবো না বসাবো? বসাবো। আগে বসাবো। বসাবো। তো বসানোর ক্ষেত্রে এর কত হলো এখন? আগে বসাবো 6। এগুলা কিন্তু এর কারেন্ট ভ্যালু, বুঝছো? এই যে উপরে, আমি এই জন্য তোমাদেরকে সুবিধা জন্য এ যে এর ভ্যালু যখন উপরে লিখি, এগুলা এর ভ্যালু না। উপরে তাকালে তুমি এর আপডেটেড ভ্যালুটা লক্ষ্য করবে। উপরে কত দেখতেছো এখন? 6 6 কাউকে দেখা যায়? 6। 6। 6, এই জন্য 6 বসাবো। এখন বাড়াবো, 6 থেকে একবারে 7 হলো, তাহলে এর আপডেটেড ভ্যালু কত? 7। ঠিক আছে, জি এখন স্যার। চারদিকে তাকা, দেখো কোনো কে ফাঁকা আছে? এই প্রিটা শুধু ফাঁকা আছে না, আর তো কোনো ফাঁকা নেই। তাহলে এর ভ্যালু এখানে বসাইতে হবে। জি স্যার। এর ভ্যালু কত বসাবো? উপরে 7। তাকা দেখো, 7 হলো লেটেস্ট ভ্যালু, তাহলে 7 + 6 হলো 13 হয়। এই দুই টাইমের কাজ শেষ, বাকি থাকলো এ চলে আসবে এখন। এ প্লাস 7।
তাহলে এখন কি হবে এখানে? এখানে কত বসাবো আগে? 7। এ এর লেটেস্ট ভ্যালু কত? 7। এটা 7 বসালাম। এরপর বাড়াবো, বাড়াবো কত? 8। 8। 8 হলো, তাহলে 13 + 17 কত হয়? 20। 20 হয়। আর লেটেস্ট ভ্যালু 8। এই জন্য দেখো 5 নাম্বারটা কি অ্যান্সার আসছে? 20 আর 8। ওকে, বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। এখন তোমরা বুঝতে পারতেছো যে এই জাস্ট লাস্টের টার্মটা জাস্ট চেঞ্জ হবে, এইটা শুধু চেঞ্জ হবে, বুঝছো? এখানে A++ ছিল, তো বিষয় এই 6 নাম্বারটা বুঝতেছো তো? এই যে এইটা আর এইটা কিন্তু সেম, মানে এই প্রথম সেগমেন্টটা সেম, লাস্টেরটা শুধু চেঞ্জ হয়েছে, A++ থেকে ++A হয়েছে, বুঝছো? জি স্যার। মানে জি আমি স্যার। ওই আমি মানে লিখলে তো এটা আবার লিখতাম, কষ্ট করে লিখতেছি না, সময় বাঁচাতে। সো তাহলে এখানে কি হবে? লেটেস্ট ভ্যালু কত উপরে দেখা যাচ্ছে? 7। এখানে 7। বলছে কি আগে বাড়ান, তো 7 থেকে কত বাড়াবো? 8 করবো আগে। 8। এখন না বসাবো, বসাবো কত? 8। 8। 8। তাহলে 13 + 8 8। কত হয়? 21 হয়। লেটেস্ট ভ্যালু কত? 8। 21। তাহলে 21 8 হবে। 21 আর 8 হবে। এটা হলো 6 নম্বরের জন্য, দেখি মিলে কিনা। হ্যাঁ, 6 নম্বর, 21 আর 8। ওকে, এবার 7 নম্বর যাই। 7 নম্বর হলো এইটা, প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, A++। আগে এই দুইটা কি করবো এখন? আগে উপরে বসাবো না, বসাবো না উপরে লিখবো? আগে লিখবো। আগে বাড়াবো না না, বসাবো? আগে জি স্যার, আগে উপরে আগে লিখবো, বাড়াবো আগে। বাড়াবো। যেহেতু প্লাস প্লাস এ মানে আগে বাড়ান, বসাবেন তো সবার শেষে, তো 5 থেকে জি 6 স্যার। হইলো। এখানে আসলাম, কি বলতেছে? আগে বাড়ান নাকি না বসাবো? না, আগে বাড়াবো। আগে বাড়াবো, তো বাড়াবো। 6 থেকে 7 হবে। এখন কি অবস্থা? চারপাশে তাকায় দেখতেছি সবার কাজ শেষ, মানে দুজনে প্রিয় আছে, দুইটা প্রিয়ারে বাড়ানো শেষ, বসানো নাকি বাকি? এখন কত বসাবো? এর কারেন্ট ভ্যালু কত? 7। 7। এই 7। যে লেটেস্ট ভ্যালু উপরে দেখবো 7, তো 7, 7, 7 7 14। লাস্টে থাকতেছে এখানে A++। কি অবস্থা এখানে? আগে বসাইতে হবে, তারপর বাড়াইতে হবে। কত বসাবো? এর লেটেস্ট ভ্যালু কত? 7। উপরে দেখা দেখো, 7। 6 দেখা যাচ্ছে, 7 দেখা যাচ্ছে, তাহলে 7টাই লেটেস্ট ভ্যালু, তাহলে 7। তাহলে উপরে কত এখন বাড়াইতে হবে না, নাকি চলে যাবো? 7 থেকে 8 হবে। বাড়াইতে হবে। তাহলে এর লেটেস্ট ভ্যালু 8, আর যোগ করলে কত হয়? 14 সাথে 21। তাহলে এখানে কত হবে? 21 8। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা কত? 21 8, এই যে 21 8। ফাইনালি 9 নম্বরটা যদি চিন্তা করি, সরি 8 নম্বরটা যদি চিন্তা করি, একই জিনিস, জাস্ট এই জিনিসটা চেঞ্জ হবে। আমি সময় বাঁচানোর সুবিধার্থে করি। এখানে A++ এর জায়গায় এটা কি হবে? প্লাস প্লাস এ। তাহলে প্লাস এখানে প্লাসে প্লাস প্লাস এ আসবে। তাহলে এখানে কি বলছে? আগে আপনি বাড়ান নাকি না বসাবো? বাড়াবো। যেহেতু প্রি, আগে তো বাড়াবো। আগে বাড়াইতে হবে। তো 7 আছে, 7 হবে 8। এখন বসাইতে হবে, যেহেতু আর কেউ নাই। 8, 8। 14 8 22। লেটেস্ট ভ্যালু কত? 8। তাহলে 22 8, 22 8। দেখি বা কি কি অবস্থা। 22 8 দেখছো? ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি ভিডিওটা স্যার। আবার দেখবা, আমার কথাগুলো খুবই মনোযোগ দিয়ে ফলো করবা। আমি একদম যতটা কি বলে সহজ বাংলায় বোঝানো যায়, কোনো টেকনিক্যাল বা কোনো থিওরিটিক্যাল কোনো কথাবার্তা বলি, জাস্ট একদম যেভাবে হাতে কলমে কি বলে ফটকা বুদ্ধি বা টটকা বুদ্ধি যেগুলো বলে, ওগুলো দিয়ে এখন তোমাকে বুঝেছি। মিলবে ইনশাল্লাহ যদি ফলো করো আর কি। ঠিক আছে, এটা বুঝছো তাহলে? জি স্যার। Yes, sir. হুম। জি স্যার। যেহেতু এটা কন্টিনিউ হচ্ছে, আমরা এটা চালাই যাই। 10:30 বাজছে। আচ্ছা, যেহেতু এটা কন্টিনিউশন চলতেছে, এটা আসলে আজকে শেষ করা উচিত আমার, নাহলে বিপদ হবে। আমরা তাড়াতাড়ি করবো, ঠিক আছে? বুঝতে আশা করি অসুবিধা হবে না। আমি এটা লিখে রাখছি, এটা দেখে দেখেই করবো আমরা। দেখো ইনিশিয়ালি এর হলো কত? 1 2 3। হ্যাঁ, তাহলে এখানে বলছে প্রিন্ট এফ 1 2 3, মানে প্রিন্ট করো এবিসি এর ভ্যালু। এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3। 3। কোনো কনফিউশন আছে এখানে? এই প্লাস প্লাস মানে হাবি জাবি তো কিছু দেয় নেই। তো 1 2 3, ওকে। আমরা লাইন বাই জি লাইন যে স্যার। 3 নম্বর লাইন তো বসাইলাম, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3।
এখন বলছে প্রিন্ট অফ এ বি সি, তাহলে কত ভ্যালু হবে? বদলাইছে মাঝখানে ভ্যালু? না। না। তাহলে 4 নম্বর লাইনে এক্সিকিউট হলে কি হবে? এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু প্রিন্ট হবে 1 2 3। এটা হলো এই নাম্বার লাইনটা, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু প্রিন্ট হয়েছে, তারপর কোলন দিয়ে এ, তারপর এটা এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3। এটা কোনো অসুবিধা থাকার কথা না। ওকে, ঠিক আছে। জি স্যার। এবার জি 5 নম্বর স্যার। লাইন তো স্পেস কিছু নাই। 6 নম্বর লাইনে আসো, সি ইকুয়াল প্লাস প্লাস এ প্লাস প্লাস বি। ঠিক আছে, জি স্যার। লেফট টু রাইট যাবো নাকি? লেফট টু রাইট যাবো না, দুইজনে আছে, লেফট টু রাইট যাবো। তো প্রথমে পরে এইটা প্লাস প্লাস এ কি করব? আগে বাড়াবো। আগে বাড়াবো। হ্যাঁ, আচ্ছা আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এ বি সি এর ভ্যালু গুলা কিভাবে আপডেটেড হয়। সবসময় মনে রাখবা, কোনো একটা ভ্যালুর যদি নিচে একটা ভ্যালু লিখি, তাহলে উপরের ভ্যালু বাদ নিচের ভ্যালুটা লেটেস্ট। ইনিশিয়ালি এ এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3। ওকে, এখন চলো শুরু করি। এখানে কি হলো? প্লাস প্লাস এ তো আগে বাড়াইতে বলছে, ঠিক না? এর ভ্যালু কত হবে? 2 হবে। টু। 2 হবে। এরপরে ডানে আসবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা একটা জিনিস বলি, এটা আসলে আরো শর্টকাট বলা যায়। তুমি ভাবো দেখি যে এ এর সাথে বি এর কোনো কলিশনের কিছু আছে নাকি? মানে কলিশন কখন হচ্ছে বলো দেখি? একটাই মেমোরি অ্যাড্রেস, কেউ কখনো আগে বসাচ্ছে পরে ব্যবহার করতেছে, বা পরে বসাচ্ছে আগে ব্যবহার করছে, একটাই মেমোরি সেল, এখানে তো মারামারি কাটাকাটি না, এখানে সমস্যা। আবার দুজনে মেমোরি যদি আলাদা হয়, মানে দুজনে ঘরই আলাদা, মানে এই ঘরে মারামারি হচ্ছে, একই ঘরে মারামারি জিনিসটা হয় নাকি আসলে দুইটা ঘরে মারামারি হয়? দুইটা ঘরে থাকা লোকজনের সাথে মারামারি হয়, মানে এই স্যার একটা করে তো। একই ঘর। মানে একটা ঘরে। মানে কলিশন হবে এরকমের জিনিস সাথে এ প্লাস প্লাস এ প্লাস প্লাস এ, মানে কি করব, আগে বাড়াবো না কমাবো, এগুলোর মধ্যে মারামারি। বাট এ এর সাথে বি এর তো কোনো কলিশনে নেই, ঠিক আছে? স্যার এই ঠিক। ক্ষেত্রে আমি তোমাদেরকে শর্টকাটটা বলি, যখন তুমি দেখো যে স্যার দুইটা নিয়ে তো আপনি করতে বলছেন, দুইটা নিয়ে করতেছি, বাট করতে যায় দেখি বামে একটা লোক ডানে একটা লোক, বামে একটা মেমোরি ডানে একটা মেমোরি, তাহলে আমি কি ওই জিনিসগুলো ফলো করব? যে প্রিতে যে একটা কথা বলছিলেন যে সবার শেষে, সবার খাওয়া দাওয়া শেষে সে খাবে, বা সবার পরে বসাবো, এই জিনিসগুলো কি তখন ফলো করবো? কথা হলো না। না স্যার। কখন করবো? যখন আমি এটা এরকম করবো যে প্লাস প্লাসে এখন কে, কে আগে কে পরে কে, মানে একই জিনিস না, এ ওখানে এ যে যে জিনিস, এখানে ওই সেম এ। কথা বুঝছো? যখন এই দুইটা এই যে আমি বলি সেগমেন্ট এ, সেগমেন্ট লেফট সেগমেন্ট, রাইট সেগমেন্ট, দুইটা সেগমেন্টে যখন একই ভেরিয়েবল থাকবে, তখন তুমি একটু কেয়ারফুল হবা। যে স্যার যেটা বলছে যে প্রি এর কাজ সবার পরে বসে, মানে আগে বাড়লো সবার পরে বসে, ওই জিনিসটা তখন ফলো করবো। বা যখন দেখবো যে কি এখানে এ এখানে বি, অথবা এখানে বি এখানে এ, এখানে এ এখানে সি, অথবা এখানে সি এখানে এ, ইরেসপেক্টিভ অফ প্লাস মাইনাস অর মাইনাস মাইনাস, তখন কি করবা? তখন আসলে তুমি ওই যে প্রি এর ক্ষেত্রে যে কথা কথা বলছিলাম যে সবার শেষে, মানে 2 নাম্বার সেগমেন্টটা না দেখা পর্যন্ত তুমি বসাতে পারবে না। যেমন যখন প্লাস প্লাস এ যখন ছিল, তখন আমরা কি করতাম? দেখো কোথাও কোথাও মনে করো 5 থেকে এখানে একটা 6 বানাইতাম, তারপর এখানে এসে কি করতাম? আমি বুঝাই তোমাদেরকে। মানে সেম থাকলে মেমোরিটা বারবার আপডেট হয়। দেখো যে দুইটাই প্লাস প্লাস এখন কি করতাম আমরা? এখানে 5 থেকে আগে মানে 5 ছিল মনে করো ইনিশিয়ালি, 6 করলাম। আমাদের ইস্যুটা কি ছিল বলো দেখি? যে আমরা স্যার এখানে একটা 7 বসায় ফেলবো, না এইদিকে সেগমেন্ট 1 সেগমেন্ট 2 আগে দেখে আসবো, এটা তো প্রশ্ন। তা আমরা কি জি 6 থেকে স্যার, 7 আগে বসায় ফেলবো না? সেগমেন্ট দেখবো। এখন আমরা কি করতে, আমরা এখানে 7 বসাইতে পারতাম না কেন বলো দেখি? কেন ওর মতোই হুবহু মেমোরিটা এখানে 2 নাম্বার সেগমেন্ট ইউজ হচ্ছে। তো তাকে, মানে বুঝছো জিনিসটা? দেখো প্রি প্রি ইনক্রিমেন্ট মানে কি ভাই, আমাকে আগে বাড়াইতেই হবে। মানে তুমি যখন 6 এখানে বাড়াইছো, বলছো আচ্ছা ঠিক আছে এর চাহিদা পূরণ করলা, বা যখন তুমি এখানে বসাইতে যাচ্ছ, এ বলতেছে না ভাই আমি তো প্রি ইনক্রিমেন্ট, মানে সবার আগে তো আমার ফাইল ঢুকবে, আপনি আমার ফাইল না ঢুকে আরেকজনের ফাইল সাইন করা শুরু করতেছেন কেন? মানে কথা বুঝছো? সে প্রি, জি মানে স্যার। তার ফাইলগুলো সবার আগে ঢুকবে। এ দেখতেছে যে আমি তো একই লোক, আমার ফাইল ঢোকার পর আমার সবগুলা ফাইল তো ঢুকবে আগে, তারপর না তারা সাইন করা শুরু করবে। আমার একটা ফাইল চলে গেছে বলে আমার অন্য ফাইলগুলোর জিনিস জন্য ওয়েট না করে সে সাইন করা শুরু করলো কেন? এইটাতে সে ঝামেলা করে। বা যখন এরকম হয় প্লাস প্লাস এ প্লাস প্লাস বি, মানে এ তো করিম, এটা তো রহিম, রহিমের ফাইল আগে ঢুকে যদি সাইন হয়ে যায়, করিমের কিছু যায় আসে? ওর ফাইলের না সাথে স্যার। সাইনের কি না সম্পর্ক? স্যার। আশা করি এখন মনে হয় উদাহরণটা বুঝতে পারার কথা। মানে জি স্যার, বুঝতে জি বুঝতে পেরেছি। স্যার। পারছি স্যার। ওরে প্রথম ফাইল, ওরে দ্বিতীয় ফাইল, ও চাচ্ছে সবগুলা ফাইল আগে ঢুকবে, তারপর সাইন হবে। মানে ওর নামটাই এরকম প্রি, মানে আগে সব কাজ আমার বাড়াবো, আগে সবগুলা বাড়ানোর পর তারপর আমি
একটু বসে নড়ে চড়ে বসে তারপর আমি বসাবো। বাট এখানে আসলে কোনো এটা কোনো মানে বেসিসই নাই। এ বি এর সাথে বি এর যেমন কোনো রিলেশন নাই, বি এর সাথে এর কোনো রিলেশন নাই। এখানে যে প্লাস প্লাস বি প্লাস প্লাস এ থাকতো, স্টিল সেম কথা। যে এখানে রহিমের ফাইল আগে গেল, সাইনও হইলো, করিমের কোনো যায় আসে না। তাহলে করিমের একটাই ফাইল, একটাই সাইন হতে হবে, রহিমের একটাই ফাইল, একটা সাইন হতে হবে। তাহলে যেহেতু একটাই ফাইল, তাহলে সাইন হয়ে যদি ঢুকে সাথে সাথে সাইন হলে সমস্যাটা কি রহিমের? কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। জি স্যার। জানি না এর থেকে আর ভালো কি বুঝাবো। এই হলো অবস্থা। সো এ বি সি 1 2 3 দিয়ে শুরু হয়েছে। আমাদের এখানে প্লাস প্লাস এ আর প্লাস প্লাস বি আছে। সো এ এর সাথে বি এর যেহেতু কোনো কলিশনে নাই, আমরা তবে ওটা অবশ্যই ফলো করতে হবে যে আগে বাড়াইতেই হবে। তো এর ভ্যালু কত ছিল? 1 ছিল, 2 হইলো। এখন আমরা টুটা কি, নিচে বসাই লিখবো। দেবো। আমরা এখানে টাকা দিলাম যে আরে এর সাথে আমার কলিশন আছে, আমি বসাই দিব। আমার ফাইল ঢুকলো, ফাইল সাইন হয়ে গেল। এখন আমি 2 নম্বর সেগমেন্টে আসলাম, একই জিনিস। আগে সাইন, বি এর ভ্যালু কত? 2 থেকে 3 হইলো, 3টা তারপরে বসলো, ঠিক আছে। স্যার প্লাস প্লাস স্যার এর জি নিচে স্যার। 2 হতো না? এখানে জি জি স্যার। স্যার। ও ইয়েস, অবভিয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ওয়ান এর ভ্যালু আপডেট হয়ে কত হলো এখানে ফাইনালি? 2। আর বি এর ভ্যালু আপডেট হয়ে কত হলো? 3। ওকে, 3। এটা বুঝছো? এটা তাহলে 2 আর 3 জি মিলে কত হলো? জি স্যার। 5। 5। তাহলে 5। তাহলে এখানে কি হলো? 2 আর 3 মিলে হলো 5। সি এর ভ্যালু 5 হলো না? এটাই সি এর ভ্যালু না? জি স্যার। 2 প্লাস 3 মিলে কত হয়? 5 হয়। জি স্যার। 5টা কোথায় বসবে? সিতে বসবে জি নাকি? তাহলে জি স্যার। তাহলে সি এর জি ভ্যালু স্যার। 3 ছিল আগে, এখন কত হলো? 5। তাহলে এটা লেটেস্ট ভ্যালু না 2 3 5? জি স্যার। জি স্যার। এই চারটা মনে রেখো, এগুলো হলো তোমার আউটপুট গুলা। এগুলো তোমাকে মানে ওই টালি করো না, এবিসি এর ভ্যালু টালি করতেছো যে কিভাবে ভ্যালুটা চেঞ্জ হয় একটু দেখতে যাচ্ছে। সো এটা হইছে। আহ, তোমরা কি ঘুমাই গেছো নাকি আবার? না স্যার। না স্যার। 7 নাম্বার, না স্যার। মনে হচ্ছে ছেলেগুলো সব মারা গেছে আর কি। 7 নাম্বার যে দেখা যাচ্ছে, হ্যাঁ, সেই প্রতিনিধিত্ব তো আমি একাই করতেছি। মানুষ বলে যে মেয়ে মানুষ মুখস্থ বেশি পারে, মাথা কাজ করে না। আবার তোমাদের মেয়ে মানুষের বেশি মাথা কাজ। যাই হোক, 7 নম্বর লাইনটা তো এখানে কি বলছে? জাস্ট বলছে এবিসি এর ভ্যালু প্রিন্ট করো। এবিসি এর ভ্যালু প্রিন্ট করো। এবিসি এর ভ্যালু কত? আমি কি বলছি, নিচের দিকে যত যাবো আপডেটেড ভ্যালু গুলো সব নিচে, নাকি? এটা এটা বুঝতেছো তো? মানে এটা মানে এই যে 1 কে কাটে দিয়ে 2 লেখা আর 1 2 লেখা একই কথা। মানে সবসময় টপ বটমটা মনে করো যে এটা আপডেট হয়ে নিচেরটা আসছে। আমাকে বুঝতে পারছো মানে কথাটা আমি কি বলতেছি? জি স্যার, নিচের ভ্যালু গুলো আপডেটেড, এখন হ্যাঁ এগুলা মানে হিসাব মানে করব। আমি কাটলে তো ভ্যালুটা নষ্ট হয়ে যায় স্ক্রিনে, আমি রাখতেছি। আর এটা বোঝাও জি যায় স্যার। সুন্দর করে, যাচ্ছে এই যে 2 থেকে 3 হয়েছে, নট 3 থেকে 2। যাই হোক, আমরা জি আগাই। স্যার। এখানে আমরা কোথায় ছিলাম? এখানে 7 নম্বর লাইনে ছিলাম। এ বি সি এর ভ্যালু প্রিন্ট করতে বলছে। এ এর ভ্যালু কত? 2। বি এর ভ্যালু কত? 3। সি এর ভ্যালু কত? 5। 3। তো প্রিন্ট করবো 2 3 5। এই জন্য কি হয়েছে? 2 3 5। 1 নম্বর লাইন, এই যে 1 নম্বর, এই যে 1 নম্বর লাইনে প্রিন্ট কত? 2 3 5, ঠিক আছে, মিলছে। জি স্যার। ওকে, তারপর এখন আমরা যাবো জি 8 নম্বর স্যার। লাইন গ্যাপ, 9 নম্বর লাইনে আসবো। 9 নম্বর লাইন এখানে সমস্যা না, এ প্লাস 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 প্লাস। এটা কিন্তু অবশ্যই, এটা কিন্তু দুইটাই রহিম, কিন্তু রহিমের ফাইল, আগের ফাইল দ্বিতীয় ফাইল। কি করবো এখানে? আমরা এই লাইনে আছি। এ প্লাস প্লাস মানে আগে কি করব? আগে বসাবো এর তারপরে ভ্যালু বসাবো। এর ভ্যালু 2 বসাবো আগে, তারপর বাড়াবো। তাহলে স্যার বসায় আবার বাড়ে ফেললেন, আমি ওয়েট করবেন না? আমরা কি পোস্টের ক্ষেত্রে ওয়েট করি না পি এর ক্ষেত্রে ওয়েট করি? পি প্রি এর এর ক্ষেত্রে ক্ষেত্রে। ওয়েট করবো। পোস্ট এর হলো ক্ষেত্রে মানে ওয়েট করি। পোস্ট হলো লেভেল 1, মানে টপ মোস্ট ফ্লোর, মানে ওর ক্ষেত্রে রুলসই আলাদা। এটা তো বুর্জ খলিফার মালিকের বাসা আর কি, মানে ওর ক্ষেত্রে রুলস নাই কোনো। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে ঢুকলাম, এখানে থেকে কি অবস্থা? প্লাস প্লাসে মানে আগে কি বাড়াবো না বসাবো না বাড়াবো? আগে বাড়াবো। বাড়াবো। আগে বাড়াবো। 3 ছিল, 3 থেকে বেড়ে হবে কত? 4। 4। 4। এই 4 4। নিচে আসবে 4, তো 2 4 6। ঠিক আছে, 2 প্লাস 4 6। এই 6 কথায় বসবে সি। সিতে, সিতে 6 বসবে। তাহলে এর লেটেস্ট ভ্যালু কত? 4। 3। এইটা না, না, ও সরি। এখানে 3 ছিল, এই যে 3 থেকে 4 হইছে। ওই 4। ফোরটা নাই নিচে বসাইলাম, তাহলে 4 মানে এখানে তো সবই দুইটাই তো রহিম, মানে দুইটাই এ। লেটেস্ট ভ্যালু সবসময় উপরে লিখি আমরা, এর ভ্যালু গুলো জি স্যার। আপডেটেড হয়ে উপরে লিখি। আর অ্যাকচুয়াল যে সেগমেন্টের ভ্যালু, মনোযোগ দিয়ে শুনো, একটা হলো এ এর ভ্যালু, একটা হলো এ সেগমেন্টের ভ্যালু। সেগমেন্টে কি থাকে? কখনো প্লাস প্লাস এ, কখনো প্লাস প্লাস এ প্লাস প্লাস, কখনো মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস থাকে।
বাট এর ভ্যালু উপরে লিখি, বা মানে ভ্যারিয়েবলটার ভ্যালু উপরে লিখি, আর ওই সেগমেন্টের ভ্যালু ওইটা নিচে লিখি। আমি এটা কনভেনশন ফলো করছি যাতে কোনো পরিষ্কার ভাবে তোমরা বুঝতে পারো যে কি হতেছে ভ্যালুগুলো, নাহলে তোমরা পরীক্ষা যখন লিখবা তখন তোমরা বুঝতে পারবে না। তো এর ভ্যালু কত, উপরে তাকায় দেখো, বাম থেকে ডানই তো আসছো, ডানের ভ্যালুটা কত, 4। 4। 4। যে 3 বছর সে বুঝছো, বাম থেকে ডানে যাই, ডানের ভ্যালুটা লাস্টের ভ্যালুটা দেখবো উপরে কত, 4। তো জি স্যার, এর বুঝতে ভ্যালু পারছি। 4 হইছে, তো 2 থেকে কত হইছে, 4। ঠিক আছে, 2 থেকে জি 4 স্যার। হচ্ছে না। বি এর কোনো অস্তিত্ব নাই, না এখানে আছে না বাম সাইডে এখানে আছে, সো বি অ্যাজ ইট ইজ থাকবে। সি এর ভ্যালু কত হয়েছে, সি ইকুয়াল নাকি 6, না 2 আর 4 6, জি স্যার। 6। এটার ভ্যালু জি 2, স্যার। এটার ভ্যালু 4, সো 6, সি এর ভ্যালু 6। তো সি এর ভ্যালু 5 থেকে কত হবে, 6 হবে। ওকে। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো, তাহলে এখন একটু আরেকটা জিনিস, নতুন নিয়ম, নতুন নিয়ম শিখো। নতুন নিয়মটা কি, এটা হলো প্রিন্ট এর নিয়ম। প্রিন্ট এ কি হয়, প্রিন্ট এ তোমার, প্রিন্ট এ যে কমা কমা দেওয়া আছে না, এ কমা বি কমা সি, প্রিন্ট এর ক্ষেত্রে জিনিসটা প্রিন্ট কিভাবে সে প্রিন্ট করে, প্রিন্ট করে সে মানে প্রিন্ট করার ক্ষেত্রে কিভাবে অর্ডারটা ফলো করে, এটা হলো রাইট টু লেফট। কি, প্রিন্টের ভিতরে, মনে করে শোনো, প্রিন্টের বাইরে যেগুলো ক্যালকুলেশন করলাম, সি ইকুয়ালি যে হ্যান ত্যান হ্যান ত্যান, এইসবগুলো কি লেফট টু রাইট। বাট প্রিন্টের যখন কম্পাইলার যখন প্রিন্ট এর ভিতরে কিছু অ্যানালাইসিস করতে যায়, প্রিন্ট করতে যায়, তখন কি রাইট টু লেফট। ঠিক আছে, ঠিক আছে, প্রিন্টএফ এর জি ভিতরে স্যার। অর্ডারটা কেমন, রাইট টু লেফট। এটা কেন হয়, তোমরা যদি সিসি তে পড়তা তাহলে হয়তো কম্পাইলার অথবা কম্পিউটার আর্কিটেকচার নামে একটা কোর্স পড়ার সৌভাগ্য হইতো, তখন ওখানে জানতা যে আসলে স্ট্যাক নামে একটা জিনিস আছে যেখানে আসলে জিনিসগুলো উল্টা করে রাখা হয়, যেটা একটা বিশেষ কারণ না আর কি। ঠিক আছে, মানে সেকেন্ড জিনিসটা ভিতরে রাখা হয়, এক নম্বর জিনিসটা বাইরে করে মানে, মানে দেখো রাইটে এটা আছে, আমি বলে ফেলি তো বুঝতে মজা লাগবে আর কি। রাইটের জিনিসটা, রাইট টু লেফট মানে কি, রাইটের জিনিসটা সবার নিচে রাখা হয় যাতে বের করার সময় বামের জিনিসটা সবার উপরে থাকে। হুম। বুঝতে পারছো? জি স্যার। নাহলে তুমি জি যদি স্যার। আগামাথা যদি 1 2 3 বসে থাকো, তাহলে কি এক নাম্বারটা চলে যাবে গর্তের ভিতরে, 2 নাম্বারটা তার উপরে, 3 নাম্বার তার উপরে। হুট করে যদি একটা জিনিস বের করতে চাও, 1 কি তুমি উপরে পাবা না নিচে পাবা। নিচে। এই জন্য ইচ্ছা করে কি নিচে। আগে থেকে, মানে মেহমান আসার আগে তুমি কি উল্টা করে ঢুকে রাখছো, 3 নিচে 2 উপরে 1 উপরে, যাতে মেহমান আসলে হুট করে যখন তুমি হাত দিবা, ফার্স্ট ক্লাস ওই কাঁচের প্লেটটা উপরে হাত দিতে পারো। কথা বুঝছো? জি স্যার। জীবন থেকে আর কি জি এগুলো স্যার। ধারণা। মেয়েরা বুঝতে পারবে না তো, যাই হোক। জানি না এর থেকে আর ভালো কিভাবে বুঝায়। তো প্রিন্টএফ এর ভিতরে রাইট টু লেফট, তাহলে কি আগে প্লাস প্লাস সি এর কাজ, বুঝছো? জি স্যার। এখানে রুল কিন্তু সেম। আমি এটা নিচে লিখি, প্লাস প্লাস সি। এখানে যেহেতু এ বি সি, মানে রহিম করিম মানে যদু মধু কদু, মানে তিনজন আলাদা নাম, এদের মধ্যে কলিশন আছে। না স্যার। তাহলে না খেয়াল খুশি স্যার। মতো বসাবো আর কি, যে কি বসাবো, এটা যেহেতু প্লাস প্লাস সি, আগে আগে বসাবো, মানে সরি আগে বাড়াবো নাকি। সি আগে এর ভ্যালু, বাড়াবো। সি এর ভ্যালু কত, 6 ছিল, 6 থেকে 7 হবে নাকি, বি তারপর বসাবো। 7। তারপর বি প্লাস প্লাস, আগে কি করব, আগে বসাবো। আগে বসাবো, বসাবো, বি তারপর এর ভ্যালু বাড়াবো। কত, 3, 3। এখন হবে 4। প্লাস প্লাসে এখন কি করব, আগে বাড়াবো। আগে বাড়াবো। আগে বি এর বাড়াবো, ভ্যালু পরে হলো বসাবো। 4, সো আগে বাড়াইলাম, এখন বসাইলাম। 5। তাহলে 5 3 8, সরি 5 সরি এখানে কি হচ্ছে, 5 3 3। 8। লেটেস্ট ভ্যালু গুলো দেখো, এ এর ভ্যালু লেটেস্ট ভ্যালু 5, 7 বি না, এর 7, 5 3 7। কোনটা বলতেছো? স্যার ওর সি এর উপরে ভ্যালু 7। তারপরে বসাইলেন, 5 3 8 লিখেছেন যে এখানে স্যার। হ্যাঁ 5 3, ওটা 7 ও হবে না ও স্যার? আচ্ছা এটা হ্যাঁ সরি 7, এটা 7, হ্যাঁ। মানে এই নিচের ভ্যালু গুলো তো আপডেটেড ভ্যালু, মানে 5 3 7, 5 ভ্যালু না, মানে প্রিন্টেবল ভ্যালু, সেগমেন্টের ভ্যালু হলো প্রিন্টেবল ভ্যালু, 5 3 7, সো 5 3 7। মানে আমরা এখন ওই অ্যাকচুয়াল যে ভ্যারিয়েবল গুলোর ভ্যালু এগুলা বসাচ্ছি। এ এর ভ্যালু 5 4 7, 5, বি এর ভ্যালু আপডেটেড হয়ে 4, সি এর ভ্যালু আপডেটেড হয়ে 7। ওকে, 7। লেটেস্ট ভ্যালু 5 4 7। আচ্ছা, তাহলে প্রিন্ট হয়ে যাবে 5 3 7, এই জন্য আসছে 5 3 7। এইটা তাহলে 10 নম্বর লাইন ডান। 11 নম্বর লাইন যাই, 11 নম্বর ইজি। সি এর ভ্যালু বলছে, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু লেটেস্টটা দেখি 7, বি এর লেটেস্ট ভ্যালু কত, 4, এ প্লাস প্লাস, ঝামেলা না।
মানে এ প্লাস প্লাস আগে কি করব, আগে বসাবো। এর ভ্যালু কত, 5, আগে বসাবো, 5। এখন বাড়াবো। ঠিক আছে, এটা বুঝছো? এই তো একাই আছে, ছোট্ট একটা জিনিস, এ প্লাস প্লাস আগে বসাইলাম 5, এই যে লেটেস্ট ভ্যালু বসাইলাম, তারপর 5 থেকে 1 বেড়ে 6 হলো। ওকে, জি স্যার। তাহলে এ প্লাস প্লাস ভ্যালু কত, 5 এখানে বসবে, তাহলে 5 4 7, এই জন্য 5 4 7। এ লেটেস্ট ভ্যালু কত, 6, তাহলে 5 থেকে কত হবে, 6 হবে। ওকে, বুঝছো? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা আমরা আগাই। আমরা 12 নম্বর লাইন ফাঁকা, 13 নম্বর লাইন আসি। একইভাবে এবিসি আছে, সো কলিশন নাই, সো হবে কলিশন। যদি এখানে এও থাকতো তোমরা কি ভয় পাইতা, করতে পারতো না? জি স্যার, পারতাম। পারতাম। এখানে আমি সহজে করে দিছি প্লাস প্লাসে, তাহলে আমরা এখানেই করতে পারি আসলে প্লাস প্লাসে, মানে কি আগে কি করব, বাড়াবো। বাড়াবো, মানে 7 হবে তারপর 7 বসাবো। বি এর ক্ষেত্রে কি আগে বাড়াবো, বি এর ফাইভ। ক্ষেত্রে 4, মানে আগে 5 4। হবে, 5 বসাবো। সি এর ক্ষেত্রে আগে বাড়াবো, তো আগে 8 হবে, তারপর 8 বসাবো। তাহলে এখানে কি হইলো, 7 + 5 + 8, 7 + 5 12, 12 + 8 20, ইন টোটাল 20, 20 বসবে কোথায় বলো দেখি, এতে, বামে এ না, এতে জি বসবে স্যার। 20। তাহলে এ এর ফাইনাল ভ্যালু কত, 20। 20। বি হচ্ছে 5। তাহলে এ এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু কত, 5, 5। 5। সি এর ভ্যালু 8। 8। তাহলে আমি যদি প্রিন্ট দিই এবিসি, তাহলে কত, 20, যে লেটেস্ট ভ্যালু 20, লেটেস্ট ভ্যালু 5 আর লেটেস্ট ভ্যালু 8 হওয়া উচিত, এই জন্য 20 5 8। বুঝছো? জি স্যার। এবার আমরা 25 নম্বর লাইন বোনাস, 6 নম্বর 16 নম্বর লাইন এখানে আসলাম, এ প্লাস প্লাস বি প্লাস প্লাস সি প্লাস প্লাস, একইভাবে কোনো কলিশন তো নাই। তো এ প্লাস প্লাস আগে কি করব, আগে বসাবো। আগে বসাবো। আগে বসাই ফেলবো। এর ভ্যালু কত, 20, তাহলে আগে বসাইলাম, এখন বাড়াইলাম 21। বি প্লাস প্লাস আসলাম, আগে বসাবো নাকি, আগে 5 বসাবো, পরে 6 সিক্স। হয়ে বাড়ে। 6। সি প্লাস প্লাস আগে বসাবো 8, তারপর 9 বারে হবে। 9। তাহলে 20 5 আর 20 5, এটা কি 8 লিখছি, হ্যাঁ 25 আর 8 33। তাহলে বি এর ভ্যালু কত বসবে, 33। 33। 33 বসাইলাম। সি এর আপডেটেড ভ্যালু 9, বি এর আপডেটেড ভ্যালু 33, আর এ এর আপডেটেড ভ্যালু 21। এখন যদি আমি প্রিন্ট যদি এখানে দিই, তাহলে 21 21 33 9 আসা উচিত, 21 33 9, 21 33 9। ঠিক আছে, জি স্যার। এবার 18 নম্বর বোনাস, 19 নম্বর লাইন আসি। সি ইকুয়াল মাইনাস মাইনাসে বি মাইনাস মাইনাস 3, প্রথমে এটার কাজ করব না, তারপরে 3 যোগ করব। জি স্যার। মাইনাস মাইনাস এ, বি মাইনাস মাইনাস, কোনো কলিশন নাই, সাথে সাথে করতে পারবো। তাহলে কি আগে কি করব, আগে এর মাইনাস ভ্যালু করবো। কমাবো। আগে মাইনাস করব। এর লেটেস্ট ভ্যালু 21 ছিল, তো মাইনাস করে হচ্ছে 20, এটা কিন্তু মাইনাস মাইনাস, মানে ধারা প্লাস প্লাস করুন, আবার দেখিও মাইনাস মাইনাস আছে। তো 20 করলাম, 20 বসাইলাম, যেহেতু কলিশন নাই, রহিম করিম। বিতে আসলাম, বিতে আসে দেখেছি কি আগে পোস্ট, মানে আগে বসাইতে বসাবো হবে। কত বসাবো, 33। 33 বসাবো, তো কমাবো, মাইনাস মানে যেহেতু কমাবো 32। তাহলে 20 33 করলে কত হয়, তাল 53 হয় নাকি? স্যার হুম। এটা কমাবো না? হ্যাঁ, খেয়াল করো কি, না স্যার, কমাইছি, আগে একটু চোট লাগতেছে। কমাইছি তো, সরি, জি এটা তো স্যার, বুঝতে পারছি। এটা তো উপর থেকে আসেনি, এটা উপর থেকে নিচে আসছে। সো 20 20 33 53, আর এই যে ছোট +3 আছে, এটা করে বাচ্চা 3, তো 56। এই 56 কোথায় বসবে, সি তে বসবে, সি তে 56 বসবে। তাহলে সি এর ভ্যালু কত হবে, 56। ওকে, জি স্যার। আর এ এর লেটেস্ট ভ্যালু কত, 20, বি এর লেটেস্ট ভ্যালু কত, 32। 32। তাহলে এখানে কত আসতেছে, 20 32 56, এই জন্য 20 32 56। ওকে, জি স্যার। 22 নাম্বার লাইন জি আসো, বি স্যার। ইকুয়াল 2 ইন্টু, যে 2 ইন্টু দিস প্লাস দিস, তাহলে আহ, এটার কাজ আগে হবে নাকি, জি স্যার। মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে অবশ্যই, সো তারপর এটা হবে আর কি। আহ, উম,
তাহলে এখানে কি হয়েছে, মাইনাস মাইনাস এ, মাইনাস মাইনাস এ, 2 মাইনাস মাইনাস এ। আর এদিকে এদিকে কি আছে, বি প্লাস প্লাস। তাহলে মাইনাস মাইনাস এ মানে বি আগে কি ছিল, মাইনাস মাইনাস। বি, বি প্লাস প্লাস। বি ও প্লাস প্লাস। জি স্যার। তাহলে মাইনাস মাইনাস এ মানে আগে বসাই, আগে বাড়াবো, আগে কমাবো। বি 32 থেকে হলো 31। স্যার একটা এর ভ্যালু এ ও, 19 নিচে তুমি। তাহলে 20 থেকে 19, জি স্যার। 19টা এখানে কপি। স্যার, যেহেতু করিম আর রহিম টাইপ অবস্থা, so দরকার নাই। বি এর ভ্যালু হলো কত, 32। তুমি এটা বুঝতেছো, এই যে মানে এই যে আমি চারটা করছি, এটার কাহিনী কি, মানে এটার মানে সিগনিফিকেন্স কি, এটা না থাকলে কিন্তু পাগল হয়ে যেতে হবে কিন্তু। এই ভ্যালুগুলো যে আপডেট হচ্ছে, আমি কিন্তু এই যে লাস্টের ভ্যালুগুলো দেখে দেখে কিন্তু বসাচ্ছি। মানে বি প্লাস প্লাস, বি এর ভ্যালু বসাবো, কই থেকে বসাবো, এখান থেকে আনতেছি, বুঝছো নি? জি 32, স্যার। এই যে 32 বসাইলাম, এখন বাড়াইলাম 33। তো 29 দুগুণা কত হয়, 29 দুগুণা তোমার কত, 30, 48, 38। 38। 48, 38। আমরা 38। অনেকক্ষণ ধরে করছি তো মাথা গ্যাঞ্জাম হয়ে গেছে। 38 আর 20 কত হয়, 60, 70, 70, ঠিক আছে। আরে তোমরা মুভির মতো দেখতেছো আর কি, বসে বসে করতেছি তো আমি, আর হাসতেছো আবার না। 70, 70 থেকে লাস্টের 10 বাদ কত, 60। তো বি এর ভ্যালু 60, বি এর ভ্যালু আপডেট হবে এখানে কত, 60। আর এ এর লেটেস্ট ভ্যালু উপরে তাকাইলে পাবো 19। আর বি এর লেটেস্ট ভ্যালু উপরে তাকাইলে পাবো 33। 33 তো হবে না, কেন, বি এর ভ্যালু যেহেতু আপডেট হচ্ছে, 33টা কি হয়ে গেছে, 60 দ্বারা ওভাররাইট হয়ে গেছে, বুঝছো? খেয়াল করবা, বি এর ভ্যালু 33, ভালো কথা, বাট আলটিমেটলি গোটা এই যোগ বিয়োগ গুণ ভাগ করে কার উপরে বসছে, ভাগটা, এই 56 বি এর উপর না। তাহলে এখানে 56, ওকে। জি স্যার। জি স্যার। তাহলে মিশিয়ে হয়ে যাচ্ছে। তাহলে আহ এখানে কত, এখানে হলো 19 আসবে, এখানে 56 আসবে। এখানে 56 কই থেকে আসবে, সি এর ভ্যালু, সি এর ভ্যালু 56 আগে থেকে ছিল। স্যার একটু তো মাইনাস আছে। আচ্ছা আচ্ছা, এই যে 70 থেকে 10 বাদ দিলে তো 60 হয়, ওইটা তো আমি এখানে লিখছিলাম, আমি 56, আহ, ঠিক না, এটা 60 হয় না? এই যে 19, 19, 19 এখান থেকে আসছে, 19 দুগুণা 38, আর এখান থেকে আসছে 32, 19, 38, 32, 70, 70-এর পর এই যে মাইনাসটা আসছে, -10, 60 হলো, 60টা কথা বলছে বিতে না। তাহলে জি এইটাই স্যার। তো লাস্ট বি ভ্যালু, এটা তো লাস্ট ভ্যালু, 56 পরে লিখছি। এই যে এটা পিছাইলে বোঝা যাবে এখন, দেখো, দেখছো, এই 60 কিন্তু আগে লিখছি, তো এটা আপডেট করেছিল আমার। সো 19, 60, 56, 19, 60, 56, 19, 60, 56, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ভিডিও, ভিডিওটা তো থাকবে, তোমরা একটু পিছু থাকলে বুঝতে পারবা যে আসলে আমি 60 বলেই লিখছি। 25-এ আসি। আহ, তোমরা যদি টার্নারি অপারেটর করে থাকো, টার্নারি অপারেটর কি আগে কন্ডিশন চেক না, তারপর কি জি স্যার। কন্ডিশন ট্রু হইলে কাছেরটা, ফলস হইলে তারপর দূরেরটা। জি তো স্যার। এখন বলো আমাকে, এই যে টালি দেখে বলো, বি বড় না সি বড়, বি থেকে, বি কি সি থেকে বড়? বি বড় স্যার। ট্রু। বি তো 60, সি তো 56, সো অবভিয়াসলি বি বড়, মানে ট্রু হয়েছে। ট্রু হলে কি হয়, কাছেরটা। কাছেরটা মানে ইমিডিয়েট পরেরটা, 3 প্লাস সি প্লাস মানে বাচ্চার জিনিস, এটা সি প্লাস প্লাস কি করবো, এগুলোকে বসাবো, মানে 56 বসাবো, তারপর 57 করব। তাহলে 57 করলাম, স্যার। 56 আর 3-এ কত হয়, 59। 59 কোথায় বসাবো আমি, এর মধ্যে, তো 59, ঠিক আছে, ওকে। জি স্যার। তাহলে, তাহলে এখানে কত, 59, 60, 57, 59, 60, 57, ওকে। জি স্যার। সবার লাস্টে, লাস্ট বাট নট লিস্ট, 8 প্লাস প্লাস বি। প্রথমে এই দুইটা করবো। 8 তো বাচ্চা জিনিস, প্লাস প্লাস বি মানে আগে বাড়াবো, বি হলো 60, তাহলে 61, 61, এটা 8 আর 61 মিলে কত হয়, 69। তাহলে 69 প্লাস, প্লাস প্লাস বি, প্লাস প্লাস বি, আগে বাড়াবো। খেয়াল করো, এইটার কারেন্ট ভ্যালু কত, এই যে উপরে তাকাও, 61 না? জি স্যার। স্যার। এই যেটা শেষ, আমি একটু সুন্দর মতো করি। এ প্লাস, প্লাস প্লাস বি, প্লাস প্লাস বি,
বি প্লাস। তাহলে আগে দুইটা দুইটা করে করব, এটা করব। সো 8 তো 80 প্লাস প্লাস বি মানে কি, আগে হলো 60, এই যে 60টা হবে কত, 61। 61 কমন একষট্টি গেছে নিচে, তাহলে 61, 61 কত, 69। 69 এর সাথে এই যে এটা আসবে প্লাস প্লাস বি। তাহলে আগে কি করি, আগে আমি বাড়াই। কত বাড়াবো, বাড়াই। কতবার, বি এর কারেন্ট হলো কত, এই যে 61, 62, একষট্টি 62, 69, 62 কত হয়, 120, 123 হয় না? 69 আর 62, 60 আর 120, আর 9 2 133 হয়, ঠিক না? জি স্যার। এই যে 69 62, তাহলে কত হচ্ছে, 133 প্লাস বি। বি এর কারেন্ট হলো কত, প্লাস সিক্সটি, আর 100 সিক্সটি ওয়ান, 62, 62। এই যে নিচের লাইনটা দেখো, 62, স্যার ওয়ান এটা না না? মাত্র ওয়ান, হ্যাঁ, 131 স্যার। স্যার 131 হবে। হবে। স্যার 131। 131, ওকে, এটা ঠিক আছে। তো বি এর ভ্যালু 62, নিচে নিচে এক লাইন নিচে আসলাম যে থার্ড লাইনে। জি জি স্যার। স্যার 62। ওকে, তাইলে 131 আর 62 এর ভ্যালু কত হয়, 193, ঠিক আছে। তো এটা কার কোথায় বসাবো, সি তে বসাবো। সি এর ভ্যালু ছিল 57, এখন হলো 193। তাইলে এর ভ্যালু বসাইতে বলছে, এর ভ্যালু কত, 59, বি এর ভ্যালু করো লাস্ট 60, সি এর ভ্যালু কত, 62, 193। তাহলে 59 ও আচ্ছা আচ্ছা, এই যে বি এর ভ্যালুটা, এটা কত, 62 না? 62। Actually 62, 62 হবে, সরি সরি, তাহলে 62, 59, 62, 193, 59, 62, 62, 193, ওকে, বুঝতে পারছো? জি স্যার। জি 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 স্যার। আজকে আর পড়ানোর ইচ্ছা নাই, এটা বুঝছো তো? জি স্যার। জি স্যার। কোনো প্রশ্ন আছে, এই ভিডিওটা বারবার দেখতে হবে, যদি কারো খুবই কষ্ট হয় বারবার যদি দেখে। আমি খুবই সহজ সরল ভাষায় বলার চেষ্টা করছি, এগুলো যদি ফলো করো, আমার জাস্ট আমার অ্যাঙ্গেল থেকে যদি বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝবা, আমার কেন যদি মনে হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে, আমি একটু মেসেজ গুলো দেখি। জি স্যার, 20 আচ্ছা, থ্যাংক ইউ। এটা আসলে তোমার ইন্টারেক্টিভ ছিলা, এই জন্য আসলে সহজ হয়েছে। মেয়েদেরকে বিশেষ করে থ্যাংক ইউ, মুন্নাকে থ্যাংক ইউ। আসলে যদি এগুলো ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ না হয়, যদি কেউ কথা না বলে, এগুলো আসলে খুবই বিপদ হয়ে যায়, পরবর্তীতে বোঝানো যায় না। থ্যাংক ইউ ফর দ্যাট।